আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে নিয়ে আর একটা মানে যাত্রা শুরু হচ্ছে। আমরা দুটো স্টেপ শেষ করে ফেলছি। আমি চারটা স্টেপে ক্লাস নিই পুরো ভার্সিটি এডমিশনটা। এই চারটা স্টেপের মধ্যে আমরা এখন 3 নাম্বার স্টেপে আছি। সো এই 3 নাম্বার স্টেপে আমাদের জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা এখন বুঝবো না, আমি বলবো একটু পরে। যেমন আজকে আমরা 3টা টপিক পড়বো। এতদিন আমরা সিঙ্গেল সিঙ্গেল টপিক পড়তাম। তো 3টা যেহেতু হয় তখন টপিকস হয়ে যায়, রাইট? তো আমরা 3টা বেশি টপিক আজকে আমরা পড়বো। এবং আজকের ক্লাসটা হলো তাদের জন্য যারা এতদিন ধরে অনেকগুলো কোয়েশ্চেন করতাম, ঠিক আছে? তো দ্রুত সবাই একটু জয়েন হয়ে যাও। আমি আজকে এই সময়ে ক্লাস শুরু করার কথা ছিল না, বাট আমার একটু সবাই জানো আমি একটু অসুস্থ, এই জন্য আসলে একটু ডক্টরের কাছে যেতে হবে। ওকে, আমি একটু এভরিওয়ান দিয়ে দিচ্ছি যেন সবাই। রিজবি, তুমি দিচ্ছ? ওকে, তাহলে সবাই যেন ক্লাসে জয়েন হয়ে যেতে পারে এবং সবাই মিলে যদি ক্লাসটা শুরু করতে পারি এবং সবাই মিলে ক্লাস করতে পারি, তাহলে আজকে যে কঠিন পড়াগুলা, মানে আজকের ক্লাসটা অনেক কঠিন, সেই কঠিন পড়াগুলো আমরা জয় করতে পারবো। সো আমি একটু বোঝানোর ট্রাই করি। আমরা যে শুরু থেকে যে পড়ালেখাগুলো করছি, সেই পড়ালেখাগুলো বিভিন্ন রকমের স্টেপ আছে। মানে আমি একটু ভিন্নভাবে পড়ালেখা করাই, তোমরা সবাই জানো। যেমন ধরো, আমি যে 1 থেকে, খুব ভালো করে দেখো, আমি 1 থেকে 5 নাম্বার যে ক্লাস নিছি, এই 1 থেকে 5 নাম্বার ক্লাস থেকে তুমি পরীক্ষার হলে এমনও হতে পারে 4টা তো 5টা কোশ্চেন পাওয়া যায়। এরপর দেখো 5 থেকে 10 নাম্বার যে ক্লাসগুলো নিছি, সেই ক্লাসগুলো থেকে 7, 8, 9টা পর্যন্ত কোয়েশ্চেন আসে। এগুলো কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। অনেকগুলো ইউনিভার্সিটি 30টা কোয়েশ্চেন হয়, অনেকগুলো ইউনিভার্সিটিতে 20টা কোয়েশ্চেন হয়। এগুলো আমি এখন তোমাকে বললেও আসলে তোমার কোনো বিশ্বাস হবে না যতক্ষণ তুমি নিজে পড়বা না, ঠিক আছে? কিন্তু মেনলি ব্যাপারটা হলো কোন জায়গায় দেখো, মেনলি হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট এই মোস্ট ইম্পর্টেন্ট হলো, সরি, 11 নম্বর ক্লাস থেকে একদম 14 নম্বর ক্লাস। এই 11 নম্বর থেকে 14 নম্বর ক্লাস, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। এবং এখানে তোমার কাছে মনে হবে আমরা 4টা ক্লাস করতেছি, মনে করো তোমার কাছে মনে হবে এই যে 11, 12, 13, 14 এরকম 4টা ক্লাস করতেছি, কিন্তু এখানে যদি তুমি কাউন্ট করতে যাও 12 থেকে 14টা টপিক আমরা শেষ করব। কয়টা? 12 থেকে 14টা টপিক শেষ করব। আমার কথাগুলো বুঝতে হবে ভাইয়া। আমরা মানে তোমাদেরকে শুধু পড়াই, এটা উচিত না। শুধু পড়ালে হবে না, তোমার কোন জায়গা থেকে প্রশ্ন হবে এটা তোমাকে জানতে হবে ভাই। এই জিনিসটা জানি না বলে আজকে আমাদের এই অবস্থা। শুধুমাত্র তুমি পরিশ্রম করে গেলা, আউটপুট কোনোদিন পাবা না। বি অনেস্ট, বিশ্বাস করো। অলরেডি বুঝে গেছো, 20 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, কিছুই করা হয়নি। এরপর হলো, আমি 2টা ক্লাস রেকর্ডেড দিয়ে দিই। এটা কাউকে আমি পড়াই না, কোনো ব্যাচকে না। একটা হলো ন্যারেশনাল ক্লাস, মানে আমারই ক্লাস করা, যেটা আমি আপলোড করে দিব গ্রুপের মধ্যে। মানে আমারই ক্লাস, এগুলা তোমার লাইভে পড়ার দরকার নেই, কারণ এইগুলা তুমি সময় নষ্ট। জাস্ট তুমি একবার আমার ক্লাসটা দেখে যাবা, কারণ এই পড়াগুলো তুমি নিজেই করতে পারবা আমি যেভাবে পড়াইছি। আর একটা হলো ট্রান্সফরমেশনাল ক্লাস, এটা হয়তো বা আমি একটু লিখে দিচ্ছি। মানে এই 2টা ক্লাস আমি হচ্ছে রেকর্ডেড দিয়ে দিই তোমাদের, জাস্ট যখন তোমরা গ্রুপে পেয়ে যাবো। যেমন আমি আগামীকাল পোস্ট করে দিব। একটা হলো ন্যাশনাল ক্লাস, এগুলো আমি লাইভে কোনো ব্যাচকে আমি পড়াই না। কেন পড়াই না? কারণ এটা আমি আবার পড়াবো বলে আমি পড়াই না, ঠিক আছে? ট্রান্সফরমেশনের ক্লাস, এই 2টা ক্লাস তুমি, আমি যখন দিয়ে দিব তখন তুমি বুঝতে পারবা এই 2টা ক্লাস কেন ইম্পর্টেন্ট। এরপর এরপর আরেকটা যে লাস্ট স্টেপ হলো 7 স্টার। 7 স্টার মানে 7 স্টার, কারণ লাস্ট স্টেপে সবচেয়ে কঠিন কঠিন টপিক গুলো আছে। তো লাস্ট স্টেপে আমাদের যে শুরু হবে সেটা হচ্ছে আগামী সপ্তাহে আমরা লাস্ট স্টেপটা শুরু করব। আমার কথা কি এতটুকু সবাই বুঝতে পারছো কিনা আমি জানি না। মানে আমার কথাগুলো আসলে তোমাদের বোধগম্য হয়েছে কিনা সেটাও আমি জানি না, বাট যেভাবে প্ল্যানটা করে দিছি, এই প্ল্যানটা করার একটাই কারণ হলো, আমি এখন তোমাকে যে 10টা টপিক পড়াইছি, এই 10টা টপিক থেকে যদি আমি এখন কঠিন প্রশ্ন করি, বিশ্বাস করো, আমি তো তোমাদেরকে পড়াইছি, তোমাদের মধ্যে কেউ এমনও হতে পারে 100-র মধ্যে 50ও পাবা না। ভাই আমি তোমাকে ওপেনলি বললাম, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম। কারণ ভাই টিচার আমি জানি তুমি কোনগুলো পারতেছো কোনগুলো পারতেছো না, ঠিক আছে? সো আমাদের গ্রামারের একটা অংশ শেষ করলে হবে না। গ্রামারের ছাড়া আমাদের কিন্তু অনেকগুলো অংশ আছে।
সো 7 তারিখ থেকে টানা ভোকাবুলারি ক্লাস দিয়ে দিব, রিয়াজ স্যারের ক্লাস। যারা কালকে রিয়াজ স্যারের ভোকাবুলারি ক্লাস করছো তারা, আমি অন্ধকার করে রাখছি, আমার চোখ ব্যথা করতেছে জন্য আমি অন্ধকার করে রাখছি। তোমার আমার চেহারা দেখার দরকার নেই, তুমি আমার বোর্ড দেখলে যথেষ্ট। চেহারা দিয়ে কি করবা, আমি অন্ধকার করে রাখছি। যারা রিয়াজ স্যারের ক্লাস করছো ভোকাবুলারি, তারা কি আমাকে একটু রিভিউ দিবা? মানে রিভিউ বলতে কি, যে রিয়াজ স্যার কেমন ভোকাবুলারি পড়ায়, এই জিনিসটা আমাকে যদি একটু বলো তাহলে আমার জন্য সুবিধা হয়। মানে রিয়াজ স্যার জাস্ট লাভের পরিমাণের উপর ডিপেন্ড করবে, কোনো কিছু লিখতে হবে না। ব্যাস স্যার, তোমরা এইসব শব্দগুলো লিখলে আমার কাছে কেমন কেমন লাগে, জাস্ট রিভিউ দিও। তাহলে আমি রিয়াজ স্যারকে আমার গ্রামারের পরপর, মানে আমার গ্রামারের ক্লাস শেষ করার পরপর রিয়াজ স্যারকে ইন করাবো, মানে রিয়াজ স্যারকে ইন করাবো। ঠিক আছে, মানে রিয়াজ স্যারকে ইন করাবো যখনই আমার কিসের পরে, মানে আমার গ্রামার শেষ হলে রিয়াজ স্যারকে ইন করাবো। তো রিয়াজ স্যারকে ইন করানোর কারণটা কি ভাই? রিয়াজ স্যারকে ইন করানোর কারণটা হলো, বিলিভ করো না করো, এই যে দেখো 3টা অংশ, দেখো তোমাদেরকে আসলে গুছাই দেয় না কেউ। দেখো গ্রামার, এই যে গ্রামার প্লাস ভোকাবুলারি, প্লাস ভোকাবুলারি, এই দুইটা লাগবে হলো সি ইউনিটের। এটা কার লাগবে? এই দুইটা জিনিস লাগবে হলো সি ইউনিটের। সি ইউনিট যদি কোনো স্টুডেন্ট, মানে একদম যদি তুমি যদি সত্যিকারের স্টুডেন্ট হয়ে থাকো, সত্যিকারের স্টুডেন্ট বলতে কি বোঝাচ্ছি জানো? তোমার যদি আমাদের উপর বিশ্বাস থাকে, আমাদের ক্লাসের বাইরে তুমি একটা প্রশ্নও পাবা না। ওপেন বলে দিলাম, আল্লাহ অহংকার যেন না করে। তাহলে যারা বি ইউনিটের, তাদের এটার পাশাপাশি টেক্সট বুক লাগবে, টেক্সট বুক মাস্ট, এবং লিটারেচার মাস্ট। যেমন আজকে বিউপি যারা আসো, বিউপি বেসে ক্লাস করবা, তারা লিটারেচার ক্লাস করবা। এই দুটা ক্লাসের উপর আমি তোমাদেরকে 10টা ক্লাস আগে দিব, কারণ এই দুটা ক্লাস আমরা করাই কখন? লিখিত পড়ার সময়। লিখিত যখন করাই তখন আমরা করাই, কিন্তু আমি চাচ্ছি বি ইউনিটকে, মানে আমি চাচ্ছি স্পেশালি, আমি চাচ্ছি বি ইউনিটকে, এই বি ইউনিট যারা যারা আছে তাদেরকে আমার ক্লাসের পরপর ভোকাবুলারি যখন শুরু হবে, বি ইউনিটকে এখানে যে আমরা 10 থেকে 12টা ক্লাস নিই, এই ক্লাসগুলো তোমাদেরকে আমি লাইভে করানোর আগে, আই রিপিট, লাইভে করানোর আগে। কারণ লাইভে আমরা করাবো কখন? লিখিত অংশ শুরু করলে। লিখিত অংশ আমরা কখন শুরু করবো সেটা আমরা জানি, তোমাকে জিজ্ঞেস করতে হবে না, কোনো টাকা লাগবে না। তাহলে এই জায়গাটা দেখো, বি ইউনিটকে এখানের উপর আমি গতকাল সারা রাত কষ্ট করে 12টা ক্লাস রেডি করছি। 12টা, মানে এই ক্লাসগুলো রিয়াজ স্যারকে দিয়ে শুট করানো হয়েছে, ক্লাসগুলো নেওয়া হয়েছে। ওই ক্লাসগুলো থেকে আজাইরা অংশগুলা, কথাগুলা কেটে দিয়ে তোমাদেরকে আমি একটা প্লে লিস্ট করে দিব। কি করে দিব? প্লে লিস্ট। কখন করে দিব? আমাকে সময় দিতে হবে, কমপক্ষে 10 দিন সময় দিতে হবে। এর মধ্যে আমার গ্রামার শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার গ্রামার শেষ হয়ে যাচ্ছে। তাহলে সি ইউনিট শুধু গ্রামার পড়বা, ভোকাবুলারি পড়বা, রিয়াজ স্যারের ক্লাস। বিশ্বাস করো, পরীক্ষা দিয়ে এসে যদি কোনো স্টুডেন্ট এর বাইরে কিছু পাও তাহলে আমাদের বলিও ভাই, মানে প্ল্যানটা বুঝো। আর বি ইউনিট হলো কি, তোমাদের গ্রামার ভোকাবুলারি পড়ার পাশাপাশি টেক্সট বুক এবং লিটারেচার লাগবে, যা আমরা লাইভে পড়াই। লাইভে ক্লাস নিব একদম 100 কিন্তু লাইভে পড়ানোর আগে তুমি যেন এগিয়ে থাকো, এই জন্য তোমাকে সেম ক্লাসগুলা দিয়ে দিব আমরা। ভাই আমার প্ল্যানটা কি বুঝতে পারছো? আমার প্ল্যানটা যদি বুঝতে পারো, এরপর আমি বলি, এরপর হলো আগামীকাল থেকে দুপুর 2টায়, আগামীকাল থেকে দুপুর 2টায় এবং রাত 9টায়, রাত 9টায় বাংলা যা যা পড়ছো, রাতে জিকে যা যা পড়ছো 9টায়, এগুলোর উপর আমরা এক্সাম নেওয়া শুরু করব। যেহেতু কেন এক্সাম নিচ্ছি আমি তোমাকে বলি, আমি রুটিন দিব রাতে, বুঝতে পারবা। তার এরপরে তৃতীয় স্টেপ কখন? তৃতীয় স্টেপ হলো একদম মানে পরীক্ষা ডিউতে প্রশ্ন যেভাবে হয় ওই অনুযায়ী 15 তারিখ থেকে ফাইনাল মডেল টেস্ট শুরু করব। তাহলে ফাইনাল মডেল টেস্ট শুরু করব কেন? আমি প্রত্যেকটা টিচারকে বলে দিছি 12 তারিখের মধ্যে অথবা 13 তারিখের মধ্যে আমাদের প্রথম স্টেপের ক্লাস শেষ করতে হবে। এর চেয়ে বেস্ট প্ল্যান কিছু হতে পারে না। প্রথম স্টেপের ক্লাস শেষ করার পর তুমি যখন ফাইনাল মডেল টেস্ট দিবা, তাহলে ফাইনাল মডেল টেস্টের সিলেবাস কি? ফাইনাল মডেল টেস্টের সিলেবাসটা কি? খুব ভালো করে দেখো। ফাইনাল মডেল টেস্টে
আমরা ক্লাস অনুযায়ী যা পড়াইছি এর বাইরে না। মনে করো ফাইনাল মডেল টেস্টের প্রথম নাম্বার পরীক্ষা, এই পরীক্ষার রুটিন কি হবে? মনে করো যদি আমি ইংলিশ থেকে কোয়েশ্চেন করি, আমি ক্লজ থেকে করব শুধুমাত্র, এরপর বাংলা থেকে করলে যা যা বাংলা পড়ানো হয়েছে, জিকে থেকে করলে জিকে যা যা পড়ানো হয়েছে, আর অ্যাকাউন্টিং থেকে করলে অ্যাকাউন্টিং যা যা পড়ানো হয়েছে, ম্যানেজমেন্ট থেকে করলে ম্যানেজমেন্ট যা যা পড়ানো হয়েছে। তাহলে তুমি কি করতে পারবা? দেখো তুমি কোন জায়গায় এই ফাইনাল মডেল টেস্ট গুলো যখন দিবা, এরকম আমরা 25টা ফাইনাল মডেল টেস্ট দিব। কয়টা? 25টা ফাইনাল মডেল টেস্ট দিব। আই রিপিট 25টা। তাহলে 25টা মানে কি? 60 গুণ 25 সমান কত নাম্বার? দেখো 60 গুণ 25 কত নাম্বার? দেখো 60 গুণ 25 যোগ মানে গুণ করে দেখো। তাহলে এই 60টা মডেল টেস্ট কেন? খুব ভালো করে দেখো, এই 60টা মডেল মানে 25টা মডেল টেস্টে কি কি থাকবে? 25টা মডেল টেস্টে সবগুলো গ্রুপ সাবজেক্ট থাকবে। যদি এটা বি ইউনিটের জন্য হয়, বাংলা থাকবে, জিকে থাকবে, আর হচ্ছে ইংলিশ থাকবে। যদি এটা সি ইউনিটের জাহিদ ভাইয়ের সাথে আমার এখনো প্ল্যান হয় নাই, প্ল্যান করে ঠিক সেম ভাবে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আমি রাখবো। তাহলে ভাই এই কোয়েশ্চেন গুলো আমি আবার পিডিএফ আকারে তোমাকে দিয়ে দিব। কি আকারে দিব? পিডিএফ আকারে। আই রিপিট পিডিএফ আকারে। তাহলে পিডিএফ আকারে আমি আবার লিঙ্ক করে দিব। মডেল টেস্ট 1 লিঙ্ক, মডেল টেস্ট 2 লিঙ্ক, মডেল টেস্ট 3 পিডিএফ এর লিঙ্ক। তাহলে তোমার কাজ কি? রাতের বেলা ভাইয়া দেখো আমি কি পরিমাণ কষ্ট করি তোমাদেরকে আমি একটু দেখানোর ট্রাই করি। ভাই আমাদের একটা আরটিপিউ কি আছে, মানে আরটিপিউ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। দেখো ভাই এই যে দেখো আমি রাতের কয়টা বাজে, তুমি কল্পনা করতে পারো রাতের কয়টা বাজে। দেখো রাতের তখন 6:42, মানে সকাল 6:42, আমি ঘুমাই নাই। আমি তখনও দেখো এই যে শুক্রবার তোমাদের পরীক্ষা হবে, এই যে কোয়েশ্চেন আমি এভাবে পিডিএফ আকারে দিয়ে দিছি টিচারকে, কোয়েশ্চেন করে পিডিএফ আকারে দিয়ে দিছি। এইভাবে তোমাদেরকে দিয়ে দিব। কেন দিছি? এই কোয়েশ্চেনে যেন কোনো ভুল না থাকে। এরপর দেখো প্রতিটা কোয়েশ্চেন, যেমন জিকে, যেমন তোমাদের যে বাংলা এক্সাম হবে, যেমন সুফিয়ানকে আমি তোমাকে দেখাই, সুফিয়ানকে আমি রাতের কয়টা বাজে দেখো কোয়েশ্চেন দিছি, রাতের কয়টা বাজে কোয়েশ্চেন দিছি জাস্ট দেখো। মানে ও নিজেই অবাক হয়ে গেছে, বা আপনি ঘুমান না? দেখো ও কয়টা, 7:25 বাংলা এক্সাম কি হবে, ঠিক আছে? হয়তো বা বিশ্বাস করবে না কোনোদিন আমি, মানে আমি মানুষটা তোমাদের জন্য কি পরিমাণ কষ্ট করতেছি, মানে আমি দাঁড়াতে পারতেছি না, তারপরে আমি কিন্তু কষ্ট করে যাচ্ছি, ঠিক আছে? শুধু একটা কারণে, গুছানো পড়ালেখা। ভাই আমি তোমার কাছে রিকোয়েস্ট, ভাই তুমি কম পড়ো, ভাই গোছানো পড়ালেখা করো। ভাই তোমার এত পড়ালেখার দরকার নাই, ভাই তুমি জাস্ট গোছানো পড়ালেখাটা করো। আমি তোমার জন্য রাত দিন পরিশ্রম করতে রাজি আছি, আমার এক্সট্রা কিছু লাগবে না ভাই, জাস্ট মানে মন থেকে দোয়াটা লাগবে। আমাকে নিয়ে পোস্ট করা, এই করা, সে করা, এটা তোমার মনের ব্যাপার। আমি কোনোদিন কাউকে বলিনি যে আমাকে নিয়ে পোস্ট করো, মানে আমার ক্লাস নিয়ে পোস্ট করো, এটা তোমার মনের ব্যাপার। তোমার যদি কোনোদিন মনে হয় সেটা তুমি বলবা, কিন্তু আমি কোনোদিন এসবের চাই না, কোনোদিন এসব মানে মানে খুঁজে নিব না। কিন্তু আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমি তোমার জন্য কষ্ট করতেছি। আমি এবার আমার একটাই টার্গেট যদি বেঁচে থাকি, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন গুলোকে নির্ভুল করা, ঠিক আছে? একটা ছেলে খুব বাজে কমেন্ট করছে বি ইউনিটের, আমি আল্লাহর কাছে তার কাছে আমি মানে আল্লাহকে বলি যে সে যেন অনেক বড় হয়। সে, আমি জানি না সে কেমন করবে। আমি একটা পোস্ট করেছিলাম যে 1 তারিখ থেকে পরীক্ষা নিব না, যেহেতু অনেকেরই পুজো, অনেকে 3-4টা পরীক্ষা মিস করবে, এই জন্য আমি 15 তারিখ পরীক্ষা নিব। অনেক বড় একটা কমেন্ট দিছে বি ইউনিট ব্যাচে। আমার খুব কষ্ট লাগছে কমেন্টটা দেখে। এই জন্য কষ্ট লাগছে যে কাদের জন্য পরিশ্রম করি। সে লিখছে যে অন্য অন্য প্ল্যাটফর্ম নাকি পরীক্ষা নেওয়া শুরু করে দিছে। ভাই ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার মতো সেলফ প্র্যাকটিস বাংলাদেশে কারো নাই। ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমি যতগুলো পরীক্ষা নিব, এই জায়গায় দাঁড়াই বলে গেলাম, আমি যতগুলো পরীক্ষা নিব, বাংলাদেশে কেউ চিন্তাও করতে পারবে না এতগুলো পরীক্ষা। নেভার এভার, চিন্তা শক্তির বাইরে। আমি কাউকে ছোট করে বলতেছি না। আমি যতগুলো পরীক্ষা নিতে পারবো, যতগুলো কোয়েশ্চেন আমার কাছে আছে, 96,000 কোয়েশ্চেন আছে আমার কাছে সেলফ প্র্যাকটিসে, জীবনেও কারো চিন্তাও নেই। এগুলো জাস্ট তোমাকে কয়েকটা দিন তোমার কাছে মনে হচ্ছে। আমি যত হাজার পরীক্ষা নিব জীবনে কল্পনা করতে পারবে না। বাট যেই করছো কাজটা ঠিক করো নাই। কেন করছো? কারণ তুমি দুইটা জিনিস ভুল করছো। একটা হলো তুমি ধর্ম নিয়ে কথা বলছো। আমার ঈদ যেমন ইম্পর্টেন্ট, আর একজনের বিপদও ইম্পর্টেন্ট। আমার বিপদের সময় একজন কথা বলবে, আরেকজনের বিপদের সময় আমি কথা বলবো না, এটা হতে পারে না। আমি 15 তারিখ থেকে মডেল টেস্ট নেওয়ার একমাত্র কারণ কি জানো? আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। আমি কথা বলতেছি, আমি সরি 13 মিনিট কথা বলে ফেলছি, গুছাই দিচ্ছি। দেখো ভাই তোমরা আমাকে একটা কথা বলো যে আমি পড়াইয়ে পরীক্ষা নিলে ভালো নাকি না পড়াইয়ে পরীক্ষা নিলে ভালো? আমারে বলো তো ভাই, তোমরা শুধু এই অ্যান্সারটা দাও যে আমি পড়াইয়ে পরীক্ষা নিলে ভালো নাকি না পড়াইয়ে পড়ি। যদি আমি 15 তারিখ যদি মডেল টেস্ট নিতে পারি,
তাহলে কি হবে, আমার পড়ানো শেষ, তার মানে তোমার একবার সিলেবাস শেষ, তুমি একটা কোর্সের টাকা দিয়ে ভর্তি হইছো, তাহলে ওই টাকা দিয়ে ভর্তি হওয়ার পর তুমি এখান থেকে আউটপুট কি পাচ্ছ, মডেল টেস্ট গুলো বুঝতে পারবা। তোমরা তো ওয়েবসাইট বোঝো না ভাই, তোমরা তো সমস্যা হচ্ছে ওয়েবসাইট বোঝো না। আমি কেন এভাবে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছি, যেমন যারা পুজো আছে তারা কিন্তু কি করবে, পরীক্ষা দিতে পারবে না। তাহলে আমি চাইছিলাম কি, দেখো আমার ওয়েবসাইট একটা সিস্টেম আছে, আমি জানি না তোমরা দেখছো কিনা কোনোদিন, আমি তোমাদেরকে করে দিব, আমি ওয়েবসাইট নিয়ে ভিডিও দিব তোমাদেরকে, আমি তোমাদেরকে শিখাই দিব। আমি একটা, যারা ওয়েবসাইটে অ্যাক্সেস আছে তারা দেখছো কিনা আমি জানি না, আমি তোমাকে জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবো আমি কেন 15 তারিখ থেকে পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলাম। যে কোনো একটা ব্যাচে ঢুকি, আমি জানি না কোনটার অ্যাক্সেস আছে, এটার অ্যাক্সেস নাই আমার, এটার অ্যাক্সেস আছে, এটারও অ্যাক্সেস নাই, এটার অ্যাক্সেস আছে, এটারও অ্যাক্সেস নাই। ধরো আমি একটা অ্যাক্সেস নিয়ে আসি কোন একটা, আমি জাস্ট তোমাকে একটু দেখানোর ট্রাই করি। জাস্ট আমি তোমার জন্য এখন কোর্স কিনবো, টাকা লাগুক। দেখো এই জায়গায় দেখো, কোর্সে যখন ঢুকবা, এটা কি তোমরা দেখছো কিনা জানি না, এই জিনিসটা দেখছো কিনা দেখো, এখানে একটা ক্লাস আছে, এগুলো তুমি, আমি ভিডিও দিব, একটু দেখো ভাই বুঝো। এখানে এক্সাম আছে, এখানে দেখো এটা কি আছে দেখো, বলো তো, প্রগ্রেস রিপোর্ট। আমি চাইছিলাম যে এই প্রগ্রেস রিপোর্টটা নিয়ে আমি একটা কি করব, ক্যাম্পেইন করব। আমি দেখতে চাইছিলাম পুরো ব্যাচে, যেমন আমাদের মানবিকে এতগুলো হাজার স্টুডেন্ট পড়ে, কমার্সে এত স্টুডেন্ট পড়ে, এখানের মধ্যে প্রগ্রেস রিপোর্ট মানে কি জানো, সবগুলো পরীক্ষা যারা যারা দিবে তাদের একটা রিপোর্ট বের হবে। এই রিপোর্টটা বের হওয়া মানে কি জানো, টপ 10 কারা হবে আমি অগ্রিম বলে ফেলতে পারবো, টপ 100-এ কে থাকবে আমি অগ্রিম বলতে পারবো। এই প্রগ্রেস রিপোর্টটা এই জন্য ক্রিয়েট করা। সো আমি এই জন্য চাইছিলাম যে পরীক্ষা সবাই শেষ করুক, ভাই আমার প্রশ্ন অলরেডি ওয়েবসাইটে বসানো আছে, তারপর আমি পরীক্ষা নিই নাই, কিন্তু যেই করো না কেন ঠিক করো নাই ভাই, আমার মনে কষ্ট দিয়ে মানে এটা ঠিক করা হয় না। কারণ আমি, তুমি বাকিদেরকে নিয়ে আমি কথা বলতে পারবো না, কিন্তু আমাকে নিয়ে তোমরা যদি কেউ কোনোদিন কথা বলো সেটা কিন্তু অন্যায়, কারণ আমি যেভাবে স্টুডেন্টের জন্য মানে কষ্ট করি কেউ কোনোদিন করে না, ঠিক আছে। আসো ভাই, আমরা আজকে সেন্টেন্স পড়বো। ভাই সেন্টেন্স পড়বো মানে কি, আজকে আমরা 3টা টপিক পড়বো, যদিও 3টা টপিক, বাট আমরা টপিক পড়বো 7টা। কয়টা টপিক পড়বো সবাই কমেন্টে লিখো, ঠিক আছে, সবাই কমেন্টে লিখো, সবাই কমেন্টে লিখো আজকে আমরা কয়টা টপিক পড়বো, 3টা 7টা। তাহলে শুরুতে 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 খুব ভালো করে দেখো, শুরুতে এই জায়গায় আমরা কি পাচ্ছি, খুব ভালো করে দেখো, সেন্টেন্স পাচ্ছি। তাহলে ভাই তোমরা কি এরকম কিছু প্রশ্ন দেখছো? তোমাদের একটা ভুল ধারণা আছে, এগুলোকে আমি একদম মারবো সবগুলো ধরে ধরে। ভাই তোমাদের ইংলিশ নিয়ে কোনো পোস্ট ডিসকাশন গ্রুপে করার দরকার নেই, আমি জানি তোমার প্রবলেম কোন জায়গায়, আমি তোমাদেরকে আবার পড়াবো, এমসিকিউ গুলো আমি সলভ করাই দিব, তোমার করতে হবে না এগুলো, তুমি হুদাই আজাইরা টাইম নষ্ট করো কেন, আমি করাই দিব, আমি সলভ করাই দিব, তোমার করতে হবে না, আমি সলভ করাই দিব তোমাকে, এগুলো নিয়ে তুমি পোস্ট করে সময় নষ্ট করো কেন। এই সেন্টেন্স, তাহলে এই যে দেখো কিছু প্রশ্ন দেখো না পরীক্ষার হলে, দেখো না যে নিচের কোনটি সঠিক, দেখো এরকম দেখো কিনা বলো তো, মানে 4টা সেন্টেন্স দেওয়া থাকে, তোমাকে বলে নিচের কোনটি সঠিক, দেখছো কিনা আগে বলো, মানে দেখছো কিনা এরকম প্রশ্নগুলো, যেগুলো সবচেয়ে বেশি আসে ঢাকা ভার্সিটিতে এবং সবচেয়ে বেশি ভুল করি, ঠিক আছে। মানে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, তোমরা কোনো কিছু করার দরকার, তুমি আমি ক্লাসে যা পড়াবো তাই করবা, দ্যাটস ইট, তুমি আমার স্টুডেন্ট। ভাই আমার নিজের ভাই হলে যে কথা বলতাম তোমাকে আমি সেম কথা বলতেছি। তাহলে এই যে এই কোয়েশ্চেন গুলো আমরা কিন্তু পারি না, কেন পারি না, আমরা এই কোয়েশ্চেন গুলো কোত্থেকে আসে আমরা জানি না। যেমন তোমাকে আমি একটা সেন্টেন্স দেখানোর ট্রাই করি, এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা তোমাকে বলছে, তাহলে এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং বলো তো ভাই, একটু বোঝার ট্রাই করো, আমি আস্তে আস্তে পড়াবো আজকে। এই সেন্টেন্সটা রাইট নাকি রং, দেখো এরকম একটা বড় সেন্টেন্স তোমাকে দিবে, 4টা সেন্টেন্স দিবে এ বি সি ডি, তোমাকে বলবে এই সেন্টেন্স গুলো রাইট নাকি রং, দেখি বলো তো ভাই। তাহলে এখন এই সেন্টেন্সটা খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কি পাচ্ছি, এই যে আমার অনেক ভাইয়ারা বলতেছে, অনেক আপুরা বলতেছে এটা ভুল। আসো ভাই খুব ভালো করে দেখো, এই সেন্টেন্সটা যে ভুল বলতেছে, আচ্ছা কেন ভুল এটা কি আমরা জানি? তাহলে এই যে না জানার কারণটা কি, দেখো না জানার কারণটা হলো আমরা সেন্টেন্স সম্পর্কে আইডিয়া নাই। একজন বলছে সাইফুল, একজন বলছে সাইফুলকে আমি রিকোয়েস্ট করব সাইফুল একটু ক্লাস কর, এরপরে এখন যদি তুই অ্যান্সার দিয়ে দিস বাকিরা শিখতে পারবে না। তাহলে আমরা এখানে কি ভুল এটা এখন বুঝতেছি না, ধরলাম আমরা বুঝতেছি না, অনেকে রাইট বলবা, কিন্তু ব্যাপারটা হলো একটা সেন্টেন্স রাইট হতে গেলে, মানে একটা সেন্টেন্স যদি রাইট হতে যায় আমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। মনে করো তুমি লবণ ছাড়া ভাত খেতে পারবা, মানে কোনো সবজি রান্না করলে খাইতে পারবা, বাট ভালো লাগবে না,
তাহলে একটা সেন্টেন্স খুব ভালো করে দেখো, আমরা যে টপিক পড়তেছি তার নাম হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। খুব ভালো করে দেখো ভাই প্লিজ। তাহলে এখন দেখো একটা সেন্টেন্স, ভাই প্লিজ আমার কথাগুলো আজকের বোঝার ট্রাই করো, একদম পাত্তা দাও আমাকে একটু। একটা দেখো, এক বা একাধিক, কি বলছি? এক বা একাধিক। তাহলে কি বলছি? এক বা একাধিক ক্লজ নিয়ে, মানে একটা হতে পারে, একাধিক হতে পারে, একটা কি গঠিত হয়? সেন্টেন্স গঠিত হয়। মানে তুমি, আমরা ক্লজের ক্লাস করছি, ক্লজের ক্লাস করছি, আমরা জানি ক্লজে কি আছে না আছে সবই জানি, কিন্তু একটা সেন্টেন্স কিভাবে হচ্ছে? একটা, দুইটা, একাধিক ক্লজ নিয়ে সেন্টেন্স হয়। তাহলে এতটুকু বাচ্চাও জানে, ক্লজ গুলা চিনি, আমরা মোটামুটি চিনি। তাহলে এখন দেখো ব্যাপারটা হলো এই যে এক বা একাধিক ক্লজ নিয়ে কি হয়? সেন্টেন্স হয়। কিন্তু সেন্টেন্স তো যে কোনো কিছু হয়। মনে করো আমি এখানে লিখলাম আমি 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 আমি, মনে করো সেন্টেন্স হয়ে গেল, ধরলাম সেন্টেন্স হয়ে গেল, ধরলাম সেন্টেন্স হয়ে গেল, ধরলাম সেন্টেন্স হয়ে গেল। খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা যে সেন্টেন্সটা করলাম, তাহলে এই সেন্টেন্সটাকে কি করতে হবে? নির্ভুল হতে হবে, নির্ভুল হতে হবে। কি হতে হবে? নির্ভুল। তাহলে ওই সেন্টেন্সটাকে ভুল ছাড়া হওয়ার জন্য সেন্টেন্সে কমপক্ষে কি লাগবে? একটা, সবাই একটু কমেন্টে লিখো, একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে। ওই যে প্রথম ক্লাসে আমাকে সবাই কমেন্ট করছিলেন না, ফাইনিট ভার্ব, ফিনিট ভার্ব, এটা কি জিনিস? আজকে আমি বলছিলাম না 11 নম্বর ক্লাসে পড়বো। তাহলে একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনিট ভার্ব লাগবে। মনে করো তুমি তোমার মন মতো করে দিলা, মন মতো করে দিলা, হবে না। তাহলে ওই সেন্টেন্সে তোমাকে কি লাগবে? একটা সাবজেক্ট আনতে হবে, একটা ভার্ব আনতে হবে, ফাইনিট ভার্ব আনতে হবে। এখন তোমার মাথায় আসছে পৃথিবীতে তো ভার্ব অনেক কিছু হতে পারে, আমি তো এত পড়ালেখা করি নাই, হোয়াট ইজ ফাইনিট ভার্ব, হোয়াট ইজ ফিনিট ভার্ব, যেভাবে উচ্চারণ করো, আমার কিছু অপশন নাই। তাহলে আমরা একটু ভার্বের প্রকারভেদ অনেকগুলো আছে, এই প্রকারভেদের জায়গা থেকে আমরা একটু আসি কিভাবে। তাহলে আমরা জাস্ট প্রধানত, মানে নট লাইক দিস, এটা রিয়েল। আমরা ভার্বকে কয় ভাগে ভাগ করলাম? কয় ভাগে? সবাই একটু কমেন্ট লিখো, আজকে একটু স্পিড বাড়াও। এক ভাগে, দুই ভাগে। তাহলে এখন দেখো ভাই, একটা ভার্বের তো অনেকগুলো অংশ থাকে। মনে করো গো হয়, গো এর পরে ওয়েন্ট হয়, এরপরে হয় গোস, গোজ এর পরে কি হয়? খুব ভালো করে দেখো, গো ওয়েন্ট গোস, এরপরে কি হয়? গন হয়, এরপরে কি হয়? টু গো হয়, ভালো করে দেখো, টু গো হয়, এরপরে কি হয়? গোইন হয়। মানে একটা ভার্বের তো 6টা রূপ আছে, মানে 6টা রূপ আমরা দেখতে পাই। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই 6টা রূপের মধ্যে, এই যে 6টা রূপ, এই যে 6টা জিনিস আমরা দেখতেছি, তাহলে আমরা এই 6টার মধ্যে আমরা কোনটাকে ফাইনিট ভার্ব বলবো, মানে কোন রূপটাকে? তাহলে এই রূপের মধ্যে আমরা এটাকে মনে করো বি1 বলি, আমরা এটা বলি আর কি, এটা বলা ঠিক না, আমরা কি বলি? বি1 বলি, এটাকে কি বলি? বি2 বলি, এটাকে কি বলি? এস বাই এস বলি, এটাকে কি বলি? বি3 বলি, এটাকে কি বলি? 2+B1 বলি, এটাকে কি বলে? আইএনজি বলি, বলি, এরকম আমরা বলে আসছি। তাহলে আমরা এই যে ফাইনিট ভার্ব বললাম, এই নন ফাইনিট ভার্ব বললাম, এটাকে আসলে টেকনিক্যালি মানে খুব মাথার মধ্যে খুব স্পিডে চলে আসবে যখন আমরা জাস্ট ফাইনিট ভার্বকে জাস্ট মনে করো প্লিজ ভাই, কথা বলিও না সাইফুল, তোমাকে আমি মানা করতেছি ভাই, এগুলা নজর লাগে বলতে কি, আগে আগে অ্যান্সার দেওয়াটা খারাপ। কেন খারাপ পরে বুঝবা। তাহলে এখন দেখো ফাইনিট ভার্ব, তাহলে ফাইনিট ভার্ব আমরা জাস্ট বি1 এবং বি2 কে ফাইনিট ভার্ব বলবো। জাস্ট এটা, জাস্ট আমি তোমাকে দেখাইছি, এটা বিশ্বাস করিও না, আগে প্রমাণ করি তারপরেই তুমি বিশ্বাস করবা। তার মানে কি? ফাইনিট ভার্ব মানে হচ্ছে ওই যে রূপগুলার মধ্যে, রূপগুলা ভার্বের যে রূপগুলা আছে না, বি1 এবং বি2, ওই রূপগুলা এই যে রূপ, মানে ভার্বের যে রূপগুলার মধ্যে ফাইনিট ভার্ব বললাম। কিন্তু এটাকে বিশ্বাস করবো না আমরা এখনো, কারণ এটা আমরা চোখে এখনো দেখি নাই। পড়ালেখা করলে হবে না, বিশ্বাস করতে হবে। নন ফাইনিট ভার্ব মানে কি? নন ফাইনিট ভার্ব কারা? এই নন ফাইনিট হলো, দেখো তাহলে বাকি রূপ কি কি আছে? নন ফাইনিট হলো কারা কারা? দেখো কোন রূপ? এই যে একটু আগে দেখছি আইএনজি, এরপর কি দেখছি একটু আগে? খুব ভালো করে দেখো একটু আগে, এই 4টা রূপ ভাই, এতটুকু জাস্ট মাথায় সেট হইছে কিনা বলো। মানে এটা তোমার বোঝার দরকার না ভাই, এইসব কথাবার্তা বলে ক্লাস নষ্ট করবা না প্লিজ, ক্লাস মনোযোগ দাও। টাকা দিয়ে পড়তেছো, টাকার সম্মান দেওয়া শিখো, ফ্রিতে পড়তেছো না। তাহলে এই যে দেখো, এতটুকু সবার মাথায় কি 100 সেট হইছে? মানে তুমি বুঝো নাই, কিন্তু তুমি বোঝার ট্রাই করছো কিনা বলো। মানে তুমি ফাইনিট ভার্বের রূপগুলা কি কি দেখছো, নন ফাইনিট ভার্বের রূপগুলা কি কি সেটা দেখছো, মানে এতটুকু তুমি বুঝছো কি? মানে
তোমার বোঝার দরকার না, মানে তুমি জাস্ট দেখছো, মাথার মধ্যে জাস্ট দেখছো। এখন আমি জানি না, কারণ কি আমরা পড়িও নাই, এভাবে পড়ালেখা হয় না। তাহলে এখন দেখো আমরা ফাইনিট ভার্ব কি জিনিস দেখি। দেখো ভাই খুব ভালো করে দেখো, দেখো আই আই গো। আচ্ছা তাহলে হি এর সাথে আমি কি দিব? গো দিব। দেখো আমি কিন্তু গো দিয়ে আসি, আমি সহজ ভাষায় পড়াচ্ছি, নাকি গোস দিব বলো তো ভাই? আই গো, হি, দেখো আই গো এক নাম্বার, 2 নাম্বার হলো হি গো হবে নাকি গোস হবে, একটু বলো তো ভাই, একটু বলো তো। তাহলে গোস দিব। তাহলে এই যে গোস দিলা, তাহলে ভাই কেন দিলা? কেন দিলা? গো থেকে গোস কেন দিলা? কারণ তোমার যখন দেখলা তুমি কি আসছে, আই এর জায়গায় হি আসছে, আই এর জায়গায় হি আসছে, তুমি সঙ্গে সঙ্গে তুমি উল্টা হয়ে গেলা। যেদিন দেখবা আমি একটা ক্লাস নিতে পারি নাই, শাহরিয়ার ভাই খারাপ, মানে আমি তো দেখি ভাই টেলিগ্রাম গ্রুপে আমাকে নিয়ে কি বলো, ঠিক আছে? আমি মাঝে মাঝে দেখি, সবকিছু দেখি, বুঝি আর কি। ভালোবাসলে মন থেকে বাসবা, যেটা একদম মন থেকে, ভাই মানে ভাই, ঠিক আছে? না বাসলে ভাই ভাসিও না, ঠিক আছে? তাহলে এখন দেখো ব্যাপারটা কি, দেখো নাম্বার, নাম্বার মানে তুমি জানো না, আমার ছোটবেলায় নাম্বার পড়ছি না, নাম্বার মানে বুঝো না? আচ্ছা পার্সন মানে বুঝো না, ফার্স্ট সেকেন্ড বুঝো না, আমি তুমি সে। টেন্স, টেন্স মানে বুঝো না তুমি, টেন্স মানে বুঝো না, নাম্বার পার্সন টেন্স অনুসারে, অনুসারে যার রূপের পরিবর্তন হয়, যার রূপের পরিবর্তন। তার রূপের পরিবর্তন কি? এই বেচারা এখানে ছিল কিরকম আর এখানে হয়ে গেল কিরকম, এই দেখো রূপের পরিবর্তন। তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? মূল ভাব বলি। তাকে আমরা কি বলি? তাকে আমরা ফাইনিট ভাব বলি। তাহলে ভাই আমি এই জায়গায় গো এটাকে কোন ভাব বলবো? গো এটাকে কোন ভাব বলবো বলো তো ভাইয়া? মানে এই যে ফাইনিট ভাব তোমাকে যে একটু আগে শিখাইছি, একটু আগে দেখাইছি, যেটা তুমি আগে বিশ্বাসই করো নাই, এখন কি একটু বিশ্বাস করতেছো? একটু কি বিশ্বাস করতেছো যে যেই ভাবটা, যেই ভাবটা, যেই ভাবটা খুব ভালো করে দেখো, নাম্বার পার্সন টেন্স অনুসারে রূপের পরিবর্তন হচ্ছে। রূপের পরিবর্তনটা কিভাবে হলো? আই এর সাথে গো হলো, হি এর সাথে গোস হলো। তাহলে এই যে গোটা চেঞ্জ হলো, গোটা পরিবর্তন হলো। তাহলে এখন দেখো তো আমরা যে ভার্বের 6টা রূপ পড়েছিলাম, যেই খুব ভালো করে দেখো, আমরা যে ওই যে সাইফুল বলছে, দেখো দেখো এই যে দেখো আমরা যে ভার্বের 6টা রূপ পড়েছিলাম, বি1 বি2, যদিও এগুলো ঠিক না, এরকম বলিও না কোনোদিন স্টুডেন্টকে বি1 বি2 বলিও না, বি1 বি2 বি3 এস বাই ইএস, এগুলো আছে আমরা বাঙালিরা ইংলিশ বানাই ফেলি, বুঝছো? এরপর টু প্লাস ভার্ব, এরপর হচ্ছে আইএনজি, এই জিনিসগুলা, এই যে জিনিসগুলো দেখতেছো ভাই, এই যে দেখো তো গো কি বি1 না? গো কি বি1 না? গো কি বি1 না? তাহলে ভাই আপনি এখানে কেন আসলেন? আপনি তো এখানে ছিলেন না, আমরা ছিলাম একটা সেন্টেন্সে, দ্য প্রিটিয়েস্ট গার্ল। তো দ্য প্রিটিয়েস্ট গার্ল থেকে এখানে কেন আসলাম? কারণ এখানে আসার কারণটা দেখো, সিকোয়েন্সটা দেখো, পড়ানোর স্টাইলটা দেখো। আমরা একটা সেন্টেন্স দেখবো, কিন্তু ওই সেন্টেন্সটা দেখলেই মনে করবো না যেটা রাইট, কারণ ওই সেন্টেন্সে আমাকে অবশ্যই কাকে লাগবে? একটা সাবজেক্টকে লাগবে, একটা ফাইনাইট ভার্বকে লাগবে। এখন হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হলো সে যে, ব্যথা লাগতেছে ভাই, ফাইনাইট ভার্ব হলো সে যে টেন্স অনুসারে, নাম্বার অনুসারে, পার্সন অনুসারে পরিবর্তন হয়। তাহলে ভাই এই যে সেন্টেন্সটা আমরা দেখলাম, এই যে দেখো দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার, খুব ভালো করে দেখো। তাহলে এই জায়গায় লক্ষ্মী ভাইয়ারা আমাকে বলো তো, তাহলে এখানে কাকে পাচ্ছি দেখো তো লক্ষ্মী ভাইয়ারা? দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, তুমি জানো সাবজেক্ট কোনটা? তোমাকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াইছি, উইথ লং হেয়ার, লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। তাহলে ভাই হেতার চুল কি আছে নাকি না, এসব তো কিছু ভাব তো নাই। তাহলে এখানে কি হবে? তাহলে নিশ্চয়ই এখানে আমার কে নাই, আমার তো সেন্টেন্স নির্ভুল হওয়ার জন্য কাকে লাগবে? একটা সাবজেক্ট লাগবে, আর একটা কি লাগবে ভাই? আর একটা ফাইনিট ভার্ব লাগবে, ফাইনিট, নন ফাইনিট না, ফাইনিট ভার্ব লাগবে। তাহলে ভাই এখানে ভার্ব কোথায়? ভার্ব তুমি কই? ভার্ব তুমি কই? ভার্বকে দেখতেছি না। তাহলে ভার্ব কাকে লাগবে? যেহেতু প্রিটিয়েস্ট গার্ল, এই প্রিটিয়েস্ট গার্ল, প্রিটিয়েস্ট গার্ল আছে অর্থ প্রকাশ করে, তাহলে আছে অর্থ প্রকাশ করলে কাকে লাগবে দেখো তো, কাকে লাগবে? প্রিটিয়েস্ট গার্ল মানে মেয়েকে বুঝাইছে, তাহলে আমি কি হ্যাভ দিব নাকি হ্যাজ দিব? ভাই 100তে 100 বুঝছো? এতদিন যা পড়ছো তা হলো টপিক ভিত্তিক পড়ালেখা, আজকে পড়বো 7টা আইটেম, এক ক্লাসে 7টা আইটেম পড়বো। তোর কি বিশ্বাস হয়? না হলে দেখো, ক্লাস করে দেখো,
60টা আইটেম পড়বো এবং আজকের ক্লাসে সবচেয়ে বেশি এনজয় করবা। তাহলে এখন দেখো এই যে দেখো এই কোয়েশ্চেনটা কোত্থেকে নিয়ে আসলাম, ওই যে দেখো আমরা যেখান থেকে ফাইনাইট ভার্ব পড়া শুরু করলাম। তাহলে এতক্ষণ কি কি পড়লাম, যা যা পড়লাম সেটা কোত্থেকে পড়লাম, একটা সেন্টেন্সকে নির্ভুল করার জন্য আমার কাকে দরকার বলছিলাম, একটা সেন্টেন্সকে নির্ভুল করার জন্য আমার অবশ্যই একটা ফাইনাইট ভার্বকে লাগবে, আবার আর কাকে লাগবে, সাবজেক্টকে লাগবে। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যেটা টেন্স অনুসারে পরিবর্তন হয়, যেটা নাম্বার অনুসারে পরিবর্তন হয়। তো কিন্তু তোমার মাথায় এখনো সেট হয় নাই, তোমার মাথায় এখনো যায় না, এটা আমি জানি, আমি আরো বুঝাই তারপর তুমি বুঝতে পারবা। তাহলে এখন দেখো ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা একটা নরমাল আইডিয়া পাইছি, নরমাল বাচ্চাদের আইডিয়া পাইছি। এটা সিম্পল একটা আইডিয়া, লিখে লিখে পড়াইছি ভাই, সিম্পল। এই যে দেখো কোয়েশ্চেনটা আমি এখানে নিয়ে আসছি। তাহলে এই জায়গাটা আমরা জানি অ্যান্সার কি, কিন্তু তুমি তখনই বুঝবা ভাই উইথ বাদ গেছে, আমি লিখতে ভুল করছি, এটা নিয়ে তুমি কাহিনী করো। তুমি হ্যাজ বুঝছো কিনা সেটা হচ্ছে মেইন কথা, তোমার ভাব বুঝছো কিনা সেটা, মানে টিচারের ভুল পড়ে দেখো ভাই, আগে তুমি নিজে দেখো কি আমি কি পড়াচ্ছি। তাহলে এখন খুব ভালো করে দেখো এই নোটটা, দেখো এই যে নোট, এই নোটটা কেন লিখছি, এই নোটটা কি, খুব ভালো করে দেখো। তুমি ক্লজ পড়ছো না, প্রিন্সিপাল ক্লজ মনে আছে? এখন যদি মারতে ইচ্ছা করে না, প্রিন্সিপাল ক্লজ মনে আছে? আবার সাবঅর্ডিনেট ক্লজ তুমি পড়ছো না, যেটা ক্লজ মার্কার দিয়ে শুরু হবে, পড়ো নাই? পড়ো নাই? তাহলে এখন দেখো এই যে দেখো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, যেই ক্লজ লিখো না কেন, তুমি দেখো আজকে তুমি ক্লজের ক্লাসটা করবা, আবার ওই ক্লজের ক্লাসটা করে ভাইয়া যে তোমাকে পড়াইছি, ভাইয়া যে তোমাকে ক্লজের সেন্টেন্স গুলো লেখাইছি, দেখাইছি দেখাইছি, তাহলে ভাই ওই সেন্টেন্স গুলা সবগুলো আজকে আবার খাতা থেকে বের করবি, নোট এই জন্য দরকার। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজে যা যা লিখছি, কি কি লিখছি দেখ, তাহলে ওই জায়গায় দেখবি সবগুলোতে ফাইনাইট ভার্ব থাকবে। মানে তুমি যতগুলা কি লিখছো, যতগুলা কি লিখছো খুব ভালো করে দেখো, আমি তোমাকে একটা প্রমাণ দিই, খুব ভালো করে দেখো। আমি তোমাকে কেন প্রমাণ দিচ্ছি আমি তোমাকে দেখানোর ট্রাই করি, খুব ভালো করে দেখো। এই সেন্টেন্সটা দেখো তো রাইট কিনা রং। এই জায়গায় সবচেয়ে ঢাকা ভার্সিটি প্রশ্ন আসে 5 সাল থেকে এখান থেকে প্রশ্ন বেশি আসে। তাহলে এটা কেন বলছি দেখো ভাই, বুঝো প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসতেছে। তাহলে এখন দেখো তুমি ফাইনাইট ভার্বের কাহিনী পড়ছো, ফাইনাইট ভার্ব তুমি চিনো, কিন্তু তোমাকে এখন মাথায় রাখতে হবে, তোমাকে এখন মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, আই রিপিট মাথায় রাখতে হবে। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, যেই ক্লজ হোক না কেন সেখানে একটা কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। এটা তুমি একটু পরে আমি সেন্টেন্স যখন পড়াবো তখন তুমি বুঝতে পারবা। এখন আসো, তুমি এই সেন্টেন্সটা কিন্তু ভুল বের করতে পারো নাই, ধরলাম আমি পারো নাই, কারণ 10 জন পারলে আমি এটা পারা চিন্তা করি না। মনে করো 10 জন পারছে, এটাকে আমি কোনোদিন বলি না যে পারছে সবাই, আমার সবাইকে লাগবে, আমার সবাইকে লাগবে। তার মানে এই জায়গায় আমি আবার আসতেছি। তাহলে এখন ফাইনাইট ভার্ব আমরা পড়লাম, কি পড়লাম, ফাইনাইট ভার্ব আমরা পড়লাম। তাহলে এখন আমরা যাবো নন ফাইনাইটে। ভাই আমি এখনো শেষ করি নাই, ফাইনাইট ভাবে যাই, শেষ করলাম। নন ফাইনাইট কি জিনিস খুব ভালো করে বোঝার ট্রাই করো। নন ফাইনাইট হলো যে ভার্বের উপর, কি বলছি, মনে করো এটা ভার্ব, এই যে ভার্ব, এই হলো ফ্যামিলিতে কিছু মানুষ থাকে না ভাই, একটু বুঝো, তোমরা আগে আগে বলিও না, ফ্যামিলিতে কিছু মানুষ থাকে না যে কেউ মারা গেলেও তার কোনো খবর নাই, কে মরে গেছে কে বেঁচে গেছে সে তার কোনো খবর নাই। তাহলে ওই যে মরে গেছে বেঁচে গেছে খবর নাই মানে কি, যেই ভার্বের উপর, মানে যেই ভার্বটার উপর সাবজেক্ট কি তার দেখার বিষয় না, নাম্বার কি তার দেখার বিষয় না, এটা নাম্বার কি দিছে আমার দেখার বিষয় না, পার্সন কি আই দিছে না হি দিছে আমার দেখার বিষয় না, কোনো প্রভাব পড়ে না। টেন্স অনুসারে, আরে টেন্স হইছে কি হইছে, কোনো রূপের পরিবর্তন হয় না, কোনো পরিবর্তনই নাই, তাকে কি বলবো, নন ফাইনাইট বলবো। এখনো বুঝো নাই, আসো খুব ভালো করে দেখো। এই যে সেন্টেন্সটা লিখছি, তাহলে এখানে এই সেন্টেন্সে ভার্ব কয়টা বলা, আগে ভার্ব কয়টা বলো, এই সেন্টেন্সে ভার্ব কয়টা আগে দেখো। ইংলিশটা এইভাবে পড়ো, মানে এনজয়টা করো এইভাবে, তুমি আগে কি পড়ছো ভুলে যাও, কার কাছে পড়ছো অজুহাত দেওয়া ভুলে যাও, আমার কাছে আসছো, আমার কাছে বোঝার ট্রাই করো। তাহলে এখন দেখো এই যে ওয়ার্ক একটা ভার্ব, দেখো তো এই রূপটাকে আমরা ভার্ব বলছি না, তাহলে কয়টা, এই যে ওয়ান, এটা টু, খুব ভালো করে দেখো। এখন কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট আমার দেখার বিষয় না, কিন্তু দেখো আমি যদি এই উইয়ের জায়গায় আমি যদি আই দিয়ে দিই, উইয়ের জায়গায় আই দিয়ে দিই, উইয়ের জায়গায় আই দিয়ে দিই, তাহলে এই জায়গায় কোনো পরিবর্তন হবে, মানে এই জায়গায় কোনো এস বাই এস যুক্ত হবে,
আমাকে এই অ্যান্সারটা আগে দিতে হবে। মানে আমি এখানে উই এর জায়গায় আই দিলাম, ইউ দিলাম, আরো যা খুশি দিলাম, কিন্তু আমার কি যে টু প্লাস ভার্ব এখানে কোনো পরিবর্তন হয়েছে? মানে এখানে কোনো পরিবর্তনের সুযোগ আছে? টু এর পরে আমি কি কোনোভাবে আইএনজির পরে মানে টু প্লাস ভার্বের পরে আমি কি কোনোভাবে এস বাই এস করতে পারবো? সম্ভব? তাহলে ভাই কিছুই বুঝো নাই, তারা আবার বুঝো। তাহলে এই যে দেখো এখানে আমরা কাকে পাচ্ছি, এই যে বি ওয়ান কে পাচ্ছি। বি ওয়ান মানে কি? বি ওয়ান মানে কি? আমরা একটা ফাইনিট ভার্বকে পাচ্ছি, মানে এটা ভার্বের বি ওয়ান রূপে আছে। তাহলে আমরা নন ফাইনিটের রূপ দেখছিলাম কয়টা? দেখো ক্লাস ভুলে গেছো। নন ফাইনিটের রূপ দেখছিলাম কয়টা? চারটা। চারটা রূপ কি কি ছিল? কি কি রূপ কি ছিল? টু প্লাস বি ওয়ান, আর একটা কি ছিল? আইএনজি। মনে করে দেখো, মনে করে দেখো, এই দেখো মনে করে দেখো, আবার মনে করাচ্ছি। দেখো যারা ক্লাস ওই যে পাত্তা দেয় না, দেখো আবার দেখো, তোমাদের জন্য কষ্ট করতেছি। এই দেখো, এই দেখো কষ্ট করতেছি, খুব ভালো করে দেখো। এই যে দেখো একটা আইএনজি, আইএনজি টু প্লাস ভার্ব ভি থ্রি, হ্যাভিং প্লাস বি থ্রি। তাহলে এখন ভাই নন ফাইনাইট গুলো আমরা চিনা শুরু করছি, নন ফাইনাইট গুলো আমরা চিনা শুরু করলাম। তাহলে কি শুরু করলাম ভাই লক্ষ্মী ভাইয়ার আমার, কি শুরু করলাম? তাহলে এই জায়গায় এটা হলো কি নন ফাইনাইট। কি ফাইনাইট? নন ফাইনাইট। আচ্ছা, তো নন ফাইনাইট কাকে বলে? নন ফাইনাইট কাকে বলে? যে ভাব মানে এই ভাব, এই ভাব, এটা এটা কি যে এখানে আমি যারা দেখো এখানে আমি সাবজেক্ট চেঞ্জ করি, নাম্বার চেঞ্জ করি, টেন চেঞ্জ করি, যা চেঞ্জ করি না কেন এই হেতার কোনো পরিবর্তন নাই। হেতা হলো গাদা, হেতা হলো তিমি মাসের বাচ্চা, হেতার কোনো পরিবর্তন নাই। হে যা আছে তা আছে। তার মানে এখন বল জীবনে আর কোনোদিন নন ফাইনিট ভাব ভুলবি? নন ফাইনিট ভাব গুলো বুঝবো মানে এতটুকু যা পড়াইছি এই সময়ে ক্লাস নিতে আসছি, এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি সরি বলছি এই জন্য, আমি আমার রুলস ব্রেক করে এই সময় ক্লাস নিতে আসছি, আমার ডক্টরের কাছে যেতে হবে এই জন্য, ঠিক আছে? সো এখন এই যে পড়াটা বুঝাইছি এটা আমরা বুঝছি কিনা? তাহলে এখন নন ফাইনাইট আমরা চিনবো, নন ফাইনাইট আমরা চিনবো, কিন্তু আমরা তো এখানে ছিলাম না। আমরা ছিলাম কোন জায়গায়? তাহলে আমি তোমাকে কি বলেছিলাম, দেখো আমি সিকোয়েন্সটা কিভাবে মেনটেন করতেছি। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কয়টা ক্লজ? এই সেন্টেন্সে কয়টা ক্লজ? ভাইয়া কথা বলতে হবে, স্পিডে কথা বলতে হবে। এই সেন্টেন্সে কয়টা ক্লজ দেখো তো? ইট ইজ, ইট ইজ। আবার দেখো দ্যাট হি কিলিং দ্য ম্যান। তাহলে কয়টা ক্লজ? কয়টা? একটা, দুইটা। তাহলে দুইটা ক্লজ মানে কি? এটা কি ক্লজ? এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কেমনে চিনবো? মনে করে দেখো সাবঅর্ডিনেট ক্লজ চিনবো কিভাবে? ক্লজ মার্কার আছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা ক্লজের মধ্যে কি থাকার কথা ছিল? কি থাকার কথা ছিল? কি থাকার কথা? ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব যদি থাকার কথা থাকে, থাকে, তাহলে এখানে ফাইনাইট ভার্ব আছে কিনা? আছে। কিন্তু এটা কি ফাইনাইট ভার্ব? আইএনজি কি ফাইনাইট ভার্ব? আইএনজি কি ফাইনাইট ভার্ব? তাহলে এই সেন্টেন্স কি রাইট নাকি রং? তাহলে এখন দেখো এই যে তোমরা পারতা না, এই যে তোমরা পারতা না, এই জিনিসটা দেখো তুমি এখন পারবা। এখন তুমি এনজয় করতে পারবা ইংলিশটাকে নিয়ে। শেষ ভাই আমার ক্লাস, মানে দুইটা টপিক শেষ, শেষ ভাই, আর কিছু নাই এখানে আর। এরপরে যা গুতাবা সেটা তুমি গুতাতে পারো, আমার এগুলো নেই। গুতা মানে কি? অনেকে আছে হুদাই হুদাই, ভাই কিল্ড হবে নাকি কি হবে সেটা তুমি বুঝছো। তুমি আগে জাস্ট এটা বুঝছো কিনা বলো, যেখানে কিল্ড হবে নাকি অন্য কিছু হবে সেটা তুমি জানো, কারণ ফাইনাইট ভার্ব তুমি চিনো। কিন্তু আমার কথা হলো এখানে কিলিং হবে না, এটা বুঝছো কিনা সেটা বলো। মানে আমার অন্য কি হবে সেটা আমার দেখার বিষয় না। আমি তোমার ভাত খাওয়া শিখাবো, তুমি হাত কোনটা দিয়ে ভাত খাওয়া সেটা আমার দেখার বিষয় না। তুমি চামচ কোনটা দিয়ে খাওয়া এটা আমার দেখার বিষয় না। তোমাকে ভাত খাওয়া শিখাবো। আমি শুধু টিচার না, আমি চাচ্ছি তোমরা আগামী বছর এখান থেকে কমপক্ষে 100টা ছেলে কাউকে পড়াও, ব্যাচ পড়াও, বাসায় গিয়ে পড়াও, 3 থেকে 5,000 টাকা 10,000 টাকা টিউশনি করো, আমার থেকে শিখেই কাউকে পড়ো, ফ্যামিলিকে সাপোর্ট করো। পৃথিবীতে সবকিছুর সাথে বেমানি করলে যদি তুমি করে থাকো, ভুলে করে থাকো, কিন্তু একজনের সাথে করিও না, সে তোমার বাবা মা, তোমার ফ্যামিলি, যে তোমাকে পড়াইছে, যে তোমাকে শিখাইছে, যে তোমাকে এতটুকু আনছে। অন্য কেউ তোমাকে এতটুকু আনে নাই। তোমার মা একদম ওই কোন লেভেল থেকে তোমাকে বড় করছে, কোন জায়গা থেকে বড় করছে, তোমার বাবা কোন জায়গা থেকে বড় করছে, এই জিনিসটার প্রতি বিশ্বাসটা রাখিও। এই জিনিসটার প্রতি যদি বিশ্বাস রাখতে পারো, বাবা মা দোয়া যার কাছে আছে, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। দ্যাটস ইট।
ঠিক আছে, বাবা মার জন্য কষ্ট করো। দ্যাটস ইট ভাই, আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব শেষ করলাম। এখন আমাকে বলো, নতুন টপিকে যাচ্ছি, সেটা ভাই বি ভার্ব। এই যে একজন আমরা বলছে ভাই বি ভার্বটা ফাইনাইট ভার্ব হয়। আরে আল্লাহ, তুমি কি বি ওয়ান বাই, তুমি দেখো বি ভার্ব চিন্তা করতেছো কেন, তুমি ভার্বের রূপটা চিন্তা করো। রূপ বি ওয়ান রূপ আছে, বি টু রূপ আছে। এখন তুমি যে আমাকে প্রশ্নটা করছো, তুমি নিজে একটু সার্চ দিয়ে দেখো, গুগল করে দেখো, নিজে একটু পড়ালেখা দেখো। তোমার কাছে গুগল আছে, তোমার কাছে এআই আছে, তুমি একটু পড়ালেখা করো। তুমি এখন কোয়েশ্চেনটা করে টাইম নষ্ট না করে তুমি একটু লিখে রাখো যে এই জায়গায় তোমার প্রবলেম আছে, তাহলে ওটা তুমি নিজে নিজে ট্রাই করো। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। আইএনজি অবশ্যই, ভার্বের সাথে আইএনজি তো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা তো একটু আগে দেখাইছি রে ভাই। এখন দেখো ভাই, আমরা সেন্টেন্স নিয়ে যখন পড়তে যাই, এই সেন্টেন্স নিয়ে আমরা দুই ধরনের মতামত পাই। এক ধরনের মানুষ বলবে 3 প্রকার, আর এক ধরনের মানুষ বলবে 5 প্রকার। তোমরা কি খেয়াল করছো এইরকম প্রশ্ন আসে, নিচের কোনটি ইন্টারোগেটিভ, নিচের কোনটি ইম্পারেটিভ? না দেখলে দেখে রাখো, ডিউতে চোখ বন্ধ করে একটা প্রশ্ন আসবে। আবার এরকম কি তোমরা দেখছো, এরকম কি তোমরা দেখছো যে এই প্রশ্নগুলা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স রাজশাহীতে আসবে, লিখে দিচ্ছি, আমি হুবহু লিখে দিচ্ছি, মিলে যাবে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলা কি দেখছো? মানে এরকম প্রশ্ন যে আসে, ঠিক আছে, লাস্ট বার আসছে কিনা প্রশ্ন খুলে দেখো, জাস্ট লাস্ট বই একজন লিখে দিচ্ছে, এইবারও আসছে, ভেরি গুড। তাহলে এই যে প্রশ্নগুলা, এই যে সেন্টেন্স, এখানে আমাকে গুনে গুনে 10টা মিনিট সময় দিতে হবে। 10টা মিনিট, জীবনে যা শিখো নাই তা শিখাই দিব, 10টা মিনিট সময় দিবা। তাহলে এখন দেখো, আমরা সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হলো গঠনগত ভাবে। তাহলে গঠন মানে কি? এটা সেন্টেন্সের যে গঠন, 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 গঠন। তাহলে এখন দেখো, খুব ভালো করে দেখো, এই যে গঠনগত ভাবে বললে তুমি 3 ভাবে লিখবা। তুমি, এটা তো প্রশ্ন জীবনও আসবে না যে সেন্টেন্স কত প্রকার, এটা তো প্রশ্ন আসবে না। বা গঠনগত ভাবে কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন ভাই, তুমি কি সিম্পল সেন্টেন্স চিনো? মনে করো রাজশাহী ইউনিভার্সিটিতে এখান থেকে একটা প্রশ্ন না আসলে ওদের ঘুম হয় না। রাজশাহী ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন না আসলে ঘুম হয় না। আমি জানি না তোমাদের কেউ রাজশাহীতে পরীক্ষা দিবা কিনা, মিলাই দেখিও। তাহলে সিম্পল সেন্টেন্স কি তুমি জানো? দেখো, সিম্পল সেন্টেন্স এমনও হতে পারে, মনে করো তোমার, এটা হলো তোমার জাহিদ ভাইয়া, দেখো এটা হলো তোমার জাহিদ ভাই। দেখো জাহিদ ভাই এখান থেকে শুরু করছে, শ্বশুর বাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বিয়ে করছে, শ্বশুর বাড়িতে গেল, খাইলো খাইলো খাইলো, আবার আসলো, রিয়াজ ভাইয়ের সাথে দেখা হলো, রিয়াজ ভাইকে সহ শ্বশুর বাড়িতে নিয়ে গেছে, আবার সেখান থেকে গেছে, সেখান থেকে গিয়ে আবার রিয়াজ ভাইয়ের দ্বিতীয় শ্বশুর বাড়িতে গেছে, দ্বিতীয় শ্বশুর বাড়িতে গিয়ে তোমাদেরকে নিয়ে গেছে, গেছে 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 গেছে, এই যে এখানে শেষ হতে পারে। তাহলে আমরা কি মনে করি? সিম্পল সেন্টেন্স মানে একটু করে সেন্টেন্স যেটা থাকবে, মানে একটু করে, এই যে এতটুকু যেটা থাকবে সেটা সিম্পল সেন্টেন্স। আমাদেরকে এইভাবে পড়ায়, মানে আমাদেরকে এইভাবে পড়ায়, বিশ্বাস করো না করো আমি জানি না, আমাদেরকে পড়ায় কি সিম্পল সেন্টেন্স মানে এতটুকু। এই যে সিম্পল, যে সেন্টেন্সটা সিম্পল সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, এরকম কোনো কথা আছে ভাই? মানে যে সেন্টেন্সটা সিম্পল সেই সেন্টেন্স গুলো সিম্পল সেন্টেন্স। আমি একটা জায়গায় দেখছি, আল্লাহ মাফ করুক, ঠিক আছে, মানে খুব ভালো করে দেখো, মানে এটা কেমন কথা ভাই? সিম্পল সেন্টেন্স মানে কি ভাই? সিম্পল সেন্টেন্স তোমার দুনিয়া কত বড় আমার দেখার বিষয় না, এখানে এটা কত বড় সেন্টেন্স আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় সিম্পল সেন্টেন্স মানেটা কি বেটা? সিম্পল সেন্টেন্স মানে হলো, মানে খুব ভালো করে দেখো, যে সেন্টেন্সে, এই দেখো একটা সেন্টেন্স, এটা কত বড় আমার দেখার বিষয় না, এটা এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গায় আসছে, আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো এই সেন্টেন্স একটা কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলো। একটা সাবজেক্ট থাকতে হবে, আর একটা কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব থাকতে হবে। মেইনলি হলো যখন তুমি একটা ফাইনাইট ভার্ব দেখবা, কয়টা? ওই কথা বল, কয়টা? কয়টা? একটা ফাইনাইট ভার্ব। সেন্টেন্স কত বড় আমার দেখার বিষয় না, ফাইনাইট ভার্ব তুমি চিনো, ফাইনাইট ভার্ব তুমি দেখছো। ভাই তুমি যদি ফিনিট ভার্ব বলো, তুমি ফিনিট ভার্ব বলি, আমি জানি না, বাট যেটাই বলি না কেন, যে তুমি দেখছো, দেখছো, জানো, তাহলে একটা থাকা, এই সাবজেক্ট বাদ দাও, সাবজেক্ট 3-4টা থাকলে আমার দেখার বিষয় না। আমি এত কঠিন করে ইংলিশ পড়ানো পছন্দ করি না। আমার কথা হলো একটা ফাইনাইট ভার্ব তুমি চিনবা না, ওই একটা ফাইনাইট ভার্ব থাকা মানেই হলো সিম্পল সেন্টেন্স। ভাই এই যে দেখো, এই সেন্টেন্সটা দেখো, শি, শি এর পরে কি আছে? গোস আছে, দিয়ার আছে, টু আছে, জয়েন আছে, দা আছে, পার্টি আছে। কিন্তু আমার কথা হলো এই জায়গায় টু জয়েন একটা ভার্ব, এই জায়গায় গোস আর একটা ভার্ব। তাহলে এই জায়গায় আমি ফাইনাইট ভার্ব কয়টা পাইছি? একটা না দুইটা? ওই কথা বল, এখানে আমি একটা না দুইটা পাইছি? ওই বল, এখানে আমি একটা নাকি দুইটা পাইছি? মানে ছোটবেলা থেকে ভুল ভুল পড়তে 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 শেষ, লাইফ শেষ।
এখানে কয়টা বেশি, এগুলো কঠিন কথা পড়তে 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 মানে দেখো আমরা কিভাবে শিখি, সিম্পল সেন্টেন্স মানে এটা থাকবে, এটা থাকবে, এরকম থাকবে, ওরকম থাকবে, এরকম থাকবে, এই মার্কার থাকবে, ওই মার্কার। কিরে ভাই ফুলাফাইন কি মানুষ না? এ কি মানে জিন, আল্লাহ মাফ করুক, এ কি মাতালা? এটা মনে রাখবে কেমন এগুলা? সব দেশে সেটা থাকলে ওটা থাকলে, কিরে ভাই ফুলাফাইন তো ভাই ফুলাফাইন, ঠিক আছে, তার কাছে কি এইসব মনে রাখার সময় আছে? তাহলে এখন দেখো একটা, ওকে 2 নাম্বার দেখ, মিতু, খুব ভালো করে দেখ, মিতু একটা মেয়ের নাম। হেতা রিড, হেতা কি, হেতা রিড, হেতা রিড কি করে, বুক। এরপর বি3 ফর্ম আছে অর, এটা এটা একটা ইয়ার কোশ্চেন, এটা একটা ইয়ার কোশ্চেন, আমি ইয়ার কোশ্চেন দিছি এটা। তাহলে এখন দেখো মিতু, মিতু, মিতুর পরে রিড আছে, আবার কি আছে বি3। এখন রিড এটা কোন ফর্মে আছে তুই দেখলেই বুঝতেছিস, রিড 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 রিড। তাহলে এই সেন্টেন্স গুলা তুই আমার ক, এই সেন্টেন্স গুলো কত বড় এটা দেখার বিষয়, নাকি এখানে একটা ভাব আছে বিষয়? তাহলে এগুলো কোন সেন্টেন্স, এগুলো কোন সেন্টেন্স, সিম্পল নাকি কমপ্লেক্স বল? এগুলোকে সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স? এক কথায় অ্যান্সার দিবে, এত কথা বলার দরকার নাই। এটা এটা ভাই বি3 ফর্ম, বি3 ফর্ম নন ফাইনাইট ভার্ব। এক কথায় অ্যান্সার দে, সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স, এক কথা অ্যান্সার, কোনো মানে হো হা হবে না, এক কথা মানে দুই কথা হবে না, শেষ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? মনে করো একটা ফাইনাইট ভার্ব থাকলে তুমি সিম্পল বলছো, কি বলছো, সিম্পল কইছো। তাহলে ভাই এই জায়গা থেকে প্রশ্ন আসবে, তাহলে একের অধিক, তাহলে একের অধিক কত তুমি জানো? তাহলে একের অধিক থাকলে কি, একের অধিক থাকলে কি সেন্টেন্স? মানে ফাইনাইট ভার্ব যখন একের অধিক থাকবে, তুই একটা যেমনে চিনবি দুইটাও চিনবি, তুই একটা চিনলে দুইটাও চিনবি। তাহলে আগে কিভাবে মুখস্থ করছো, সেন্টেন্সের শুরুতে দো থাকলে, অল দো থাকলে, সেন্টেন্সের শুরুতে দো থাকলে, অল দো থাকলে কমপ্লেক্স। ভাই তোমার সেন্টেন্সে কি আছে, দুইটা দুইটা ফাইনাইট ভার্ব আছে, খেলা শেষ। তাহলে ভাই সি, সি মানে তুমি জানো সাবজেক্ট, এরপরে এটা ভার্ব, এটাও ভার্ব, দুইটা ভার্ব, কোন সেন্টেন্স তুই জানোস। এরপর দেখো রবিন রিডস, ভার্ব, ভার্ব, কয়টা ভার্ব, দুইটা ভার্ব, দুইটা ভার্ব মানে কি, একের প্লাস, একের প্লাস মানে কি কমপ্লেক্স, একের প্লাস মানে কমপ্লেক্স। শেষ ভাই, শেষ ভাই, শেষ ভাই, ভাই শেষ। এইভাবে যে ক্লাস 9-10 এ পড়তি, 6 এ পড়তি, তুই আজকে ক্লাস টপার থাকতি। তো পড়ালেখাটাকে স্মার্টলি কর, পড়ালেখাটাকে স্মার্টলি কর। আমার এখানে লাইট কম আছে, আমার চেহারা দেখা যাচ্ছে না, তুই কি আমার চেহারা দেখার জন্য পড়তিস? এটা ইম্পর্টেন্ট না। স্মার্টলি নিজের নোটটা হবে পৃথিবীর বেস্ট বই, নিজের নোটটা হবে পৃথিবীর বেস্ট বুক, নিজের নোট করতে শিখতে হবে, নিজের নোটটা হবে পৃথিবীর সেরা বই। কথা বুঝছো? স্টুডেন্ট শুধু তোমরা না, স্টুডেন্ট তো অনেক পড়াইছে রে ভাই, ঠিক আছে? পড়ালেখা করতে জানো, পড়ালেখা করতে শিখো। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? এই কম্পাউন্ড সেন্টেন্স মানে পড়াই নাই আমি ক্লাসে, ক্লজের ক্লাসে পড়াই নাই, পড়াই নাই, পড়াই নাই, খুব ভালো করে দেখো। এই যে একটা প্রিন্সিপাল ক্লজ, আবার একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কে থাকবে, সিসি থাকবে। সংক্ষেপে পড়া শেষ। সিসি মানে কি, ফ্যান বয়েস, ফ্যান বয়েস, ফ্যান বয়েস কি পড়া নাই? তাহলে এটা কোন সেন্টেন্স? পড়াইছি, যেটা পড়াইছি সেটা টাইম নষ্ট করবো না, যেটা পড়াইছি সেটা টাইম নষ্ট করবো না, টাইম নষ্ট করবো না। তাহলে কিরকম দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ হনেস্ট। কত মুখস্থ করছি, বাট থাকলে বাট থাকলে বাট থাকলে বাট থাকলে। দেখো তাহলে এখন হি ইজ পুয়ার, পুয়ার মানে কি, একটা কি প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন ক্লজ। হ্যাঁ দেখ, হি ইজ অনেস্ট, প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কি আছে, ফ্যান বয়েস আছে। শেষ, 100% বুঝছো কিনা দেখো। আর একটা টপিক শেষ, আর একটা টপিক শেষ। আর এখন কঠিন টপিকে যাব। বল 100 ক্লিয়ার? আমি যদি, আমার খুব ইচ্ছা আছে যদি আমি একটা এরকম একটা জায়গা পেতাম, মনে কর এই একটা জায়গায় মনে কর 20,000 স্টুডেন্টকে একসাথে বসানো যাবে। খুব স্বপ্ন আমার, খুব স্বপ্ন, খুব স্বপ্ন, আল্লাহ জানে, আমি জানি না পারবো কিনা। 20,000 স্টুডেন্টকে বসানো যাবে, তোদেরকে আমি খাওয়াবো দুপুরের রাতের, আমি খাওয়াবো, তোদের টাকা লাগবে না, আমি খাওয়াবো তোদেরকে, একদিনে পুরো ইংলিশ শেষ করব। মানে আমি হাতে একটা ব্যাগ থাকবে, ভুল করবি মায়ের, ভুল করবি মায়ের,
এরপরে সবগুলো বসাবো, সাউন্ড করতে পারবি না, ফ্যান ট্যান সব বন্ধ, একদম সব বন্ধ থাকবে ফ্যান ট্যান, কারণ সুখের মধ্যে পড়ালেখা হয় না, সুখের মধ্যে পড়ালেখা হয় না, ঠিক আছে? মানে আমি যখন দেয় অফলাইনে পড়ে, আমি পড়ানোর সময় ফ্যান বন্ধ, এসি বন্ধ, সব বন্ধ, সুখের মধ্যে পড়ালেখা হয় না। ওই যে আগের যুগে যখন হারিকেন দিয়ে পড়ালেখা করাইতো, ওই পড়ালেখা 100 ছিল। মানে সবগুলো আমি খাওয়াবো পড়াবো, একদিন একদম সকাল 6টা বাজে শুরু করব, রাতের 12টা শেষ করব, সব টপিক শেষ, ঠিক আছে? কথা বলছিস কিনা? একদম মাইরে মাইরে শেষ, ঠিক আছে? এখন দেখো সেন্টেন্স গেল, এগুলো তুমি পারবা। বাচ্চাদের পড়ালেখা আমি তোমাকে পড়াবো না, আমি তোমাকে পড়াবো কঠিন পড়ালেখা। এই যে দেখো এখান থেকে। তাহলে এখন ভাই আমরা আবার সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করি? খুব ভালো করে দেখো সেন্টেন্সকে, খুব ভালো করে দেখো। এই জ্যাকেট পরে আসবি তুই, আমার মাইক দেখছস? আমার এখনো মনে আছে 2018 সালে আমি একটা মেয়ে জ্বর উঠে গেছে, এমন মাইক দিছে রে ভাই, আমি কি পরিমাণ মারি কল্পনা করতে পারবি না। তুই আমার প্রোফাইলে যাস, আমার প্রোফাইলে গিয়ে ভিডিও আছে, দেখবি আমার হাতে ব্যাট আছে, ব্যাট তাকে আমি সব সময় মারি একদম। তোদেরকে আমি মানে আমি ছাড়া মনে হয় কেউ তোদের শাসনই করে না। সুফিয়ান আছে মেয়ে নিয়ে কথা বলতে, যদিও এটা নিয়ে আমার বলার কিছু না, আমি জাস্ট বলতেছি। আর রিয়াজ ভাই আছে, ভাইয়া ভাইয়া, ঠিক আছে? জাহিদ স্যার একটু করা, মানে আমার পরে ও করা আছে। এরপরে রাব্বি ভাইয়া আছে, স্মার্ট গাই, স্মার্ট। এরপর আর কোন ভাইয়া, ও রায়হান ভাইয়া আছে, চশমা। এই তোমরা আমার ক্লাস করবা, ঠিক আছে? ওরা সবাই আমার ভাই, একটু জাস্ট বলতেছি আর কি, ঠিক আছে? তো আসো, অ্যাসারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসারেটিভ। লিখে রাখো, এখান থেকে যদি প্রশ্ন আসে সারিয়াস্তার দায়ী না, লিখো খাতায় লিখে রাখো। এখান থেকে প্রশ্ন আসলে, মানে এখানে 5টা সেন্টেন্স পড়বো, এখান থেকে প্রশ্ন আসলে সারিয়াস্তার দায়ী না, ঠিক আছে? তাহলে এখন দেখো এই জায়গা থেকে প্রশ্ন আসলে সারিয়াস্তার দায়ী না। এই যে ভাই অ্যাসারেটিভ সেন্টেন্স কি জিনিস, ইন্টারোগেটিভ কি জিনিস, ইম্পারেটিভ কি জিনিস, অবজেক্টিভ কি জিনিস, এগুলো তুই জানোস। আমি একটা গল্পের মাধ্যমে শেষ করি। দেখ, তোমরা অনেকে জানো কিনা জানি না, তোমার সুফিয়ান ভাই কিন্তু বিয়ে হয়েছে, রিসেন্টলি বিয়ে হয়েছে। তো সুফিয়ানের বিয়ে হওয়ার আগে সুফিয়ানের একটা গল্প আছে। কার গল্প? সুফিয়ানের। তো এটা হলো সুফিয়ান, আমার ভাই, ও কিন্তু আমার ভাই, ঠিক আছে? এটা হলো সুফিয়ান। গল্পে ক্লাস শেষ করব। তো সুফিয়ানের বিয়ে হয়েছে, সুফিয়ান একজনের পছন্দ করে, এই যে একজনের পছন্দ করে, আপুর ছবি আঁকছি আমি, আমার ছোট বোন। তাহলে এখন সুফিয়ান তারা যে পছন্দ করে, এই যে পছন্দ করে, সে একদিন বলল, কারে বললো? রায়হান, রায়হান বন্ধু কেমনে করবো ওরে ভালোবাসি এটা না। সে কয় কি, সুফিয়ান কয় কি, না রে ভাই ভালোবাসার কথা কইস না, রায়হান হচ্ছে আরো ডেঞ্জারাস বেশি। রায়হান ওরে কয় কি, আরে তুই এসব কইস না, তুই আগে বল যে আই লাইক ইউ। কি বলছে? আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এখন আমার আসলে শক্তি নাই, না হলে আমি তোমাকে অভিনয় করে দেখাতে পারতাম। তাহলে এখন এই যে লাইক ইউ বলছে কারে? সুফিয়ান দিয়ে মেয়েরে কইছে। এখন মেয়ে চুপ করে আছে। তো রায়হান বললো, তুই কি জিজ্ঞেস করস নাই সুফিয়ানের? খুব ভালো করে দেখো, তুই কি জিজ্ঞেস করার নাই? তো আবার সুফিয়ান গেছে, আরে আবার গেছে বেচারা, বলছে ডু ইউ ডট ডট ডট, মানে মেয়েরা জিজ্ঞেস করছে। খুব ভালো করে দেখো, মেয়েরে জিজ্ঞেস করলো। প্রথমে সে বললো আমি পছন্দ করি, এরপর বললো তুমি আমার, মানে রায়হানের কাহিনীতে আবার গেছে, গিয়ে সে কয় কি, মানে তুমি কি আমাকে, ওকে। এরপর এখানে বিশাল কাহিনী হয়ে যায়। এই কাহিনীগুলো তোমরা জানা দরকার নাই। এখানে মারামারি, কাটাকাটি, ভালোবাসা, অনেক কাহিনী হয়ে যায়। অনেক কাহিনী হওয়ার পর এরপর একদিন মেয়ে এসে বলে, তুই আমারে এখন বিয়ে করবি। এখন তুই বলতেই পারে, এটা নিয়ে আমরা কথা না বলি, তুই আমারে এখন বিয়ে করবি। এখন মানে এখন। রায়হান বলছে, বন্ধু চল বিয়ে করে ফেলি, মানে ঠিক আছে, মানে তুই আমার এখন বিয়ে করবি, মানে এখন বিয়ে করবি, শেষ। এরপরে আবার এখানে কিছু কাহিনী হয়েছে, এই কাহিনীগুলো তোমাদের জানার দরকার নেই, এখানে কাহিনীগুলা ডট ডট কাহিনী। এরপর আমরা তাদের বাচ্চা দুইটার জন্য দোয়া করা শুরু করছি। কি করলাম? তাদের বাচ্চার জন্য আমরা দোয়া করা শুরু করছি। আল্লাহ সুফিয়ানের বাচ্চাকে আল্লাহ কি করো, রহমত করো, সুফিয়ানের মতো যেন না হয়। তাহলে এখন সুফিয়ানের বাচ্চাটা আমরা দোয়া করা শুরু করছি। এরপর একদিন দেখতেছি সুফিয়ানের বাচ্চা এরকম করে ব্যথা করছে। দেখছো কি একটা এক্সপ্রেশন না? ব্যথা পাইছে। তাহলে এই যে ব্যথা পাইছে মানে কি জানি আমরা, সুফিয়ানের বাচ্চা ব্যথা পাইছে।
তাহলে এখন দেখো আই লাইক ইউ কোন সেন্টেন্স তুই জানোস, প্রশ্ন করলে কোন সেন্টেন্স সেটাও তুই জানোস। এরপরে এই যে তুই আমার বিয়ে করবি, এখন আদেশ নিষেধ অনুরোধ, আদেশ আদেশ নিষেধ অনুরোধ তুই জানোস এটা কোন কাহিনী। এরপরে দোয়া করা কোন সেন্টেন্স সেটাও তুই জানোস। এরপরে ব্যথা পেলে কোন সেন্টেন্স তুই জানোস। তাহলে বল সেন্টেন্স ক্লিয়ার কিনা, পাঁচে পাঁচ ক্লিয়ার কিনা, পাঁচে পাঁচ ক্লিয়ার কিনা সেটা কও, এরপরে পড়াবো। আগে ক পাঁচে পাঁচ ক্লিয়ার কিনা, ঠিক আছে? খুব ভালো করে দেখো এই জায়গায় পাঁচে পাঁচ ক্লিয়ার কিনা, ক্লিয়ার, থ্যাংক ইউ। এই যে পাগল সুফিয়ান বিয়ে করছে 2 মাস হয়েছে, তোরা কস কি রে ভাই? সুফিয়ান বিয়ে করছে সিজনের আগেই বিয়ে করছে, একবার আলহামদুলিল্লাহ স্টার দিছে দেখিস নাই, ওই সময় তো বিয়ে করছে। তাহলে এখন দেখো এই যে দেখো আই লাইক ইউ, ডু ইউ লাইক, ক্লিয়ার, ক্লিয়ার মানে ক্লিয়ার, একদম ক্লিয়ার মানে ক্লিয়ার, এত কথা নাই। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো যে সেন্টেন্স দ্বারা বিবৃতি। এখন ভাই এই যে বইয়ের ভাষায় বিবৃতি লেখা আছে, আমি জানি না এই বিবৃতি মানে কি, আমি নিজেই জানি না, মানে আমার কেমন কেমন লাগে এই বিবৃতি এগুলো কি জিনিস। তুই জানোস অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? তুই যে জানোস অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? তো সিম্পল, এটা তুই জানোস এটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠন হয় ভাই? এই জায়গা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, গঠনটা শিখে বলছিস। আই গো টু ঢাকা ইউনিভার্সিটি, আই এম বয়, শেষ। তাহলে এই প্রবলেম শুরু হলো এখান থেকে। কেন? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা কি অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, এটাও আমরা জানি। তাহলে এরপরে কাহিনী কি ভাই? এই জায়গায় 5টা স্টার দাও। তোমাদের মধ্যে যারা ক্লাস করতেছে, মনে করো 2টা গ্রুপ মিলে 1000 স্টুডেন্ট ক্লাস করতেছে, আমি এখন ওপেন চ্যালেঞ্জ দিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি গঠন প্রণালী জিজ্ঞেস করি, এখানে 10 জনও পারবে না, একটা পারবে, 2টা পারবে না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তুমি কিভাবে গঠন করতে পারবা? মানে তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো আমি কিন্তু পরীক্ষাও দিছি এরকম প্রশ্ন, নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু কেউ পারবি না ভাই। হুদাই তোরা কথা বলো যে তোরা হচ্ছে কি জানোস, মানে হুদা মানে না বলি তোদেরকে বকা না দিই, ঠিক আছে? আমি এখন খাইও নাই, খিদা লাগছে, পানি খেয়ে ক্লাস নিচ্ছি, সো খিদা লাগছে এই জন্য বকা দিব না, যা। তাহলে এখন দেখ এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমরা মনে করো একটা কোয়েশ্চেন বোধক থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভাই এত সোজা না। রাজশাহী ইউনিভার্সিটিতে এখান থেকে 3টা কোয়েশ্চেন আসছে, মিলাই নাও 3টা কোয়েশ্চেন। এই 3টা কোয়েশ্চেনের ঝামেলা আছে। দেখো ভাই খুব ভালো করে দেখো এই জায়গায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা কাহিনী কি। দেখো যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় সবাই জানে, কিন্তু তোমাকে গঠন প্রণালী, যখন তোমাকে বলবে নিচের কোনটি সঠিক বলবে, তখন তুমি আটকে যাবা। কেন আটকাবা? দেখো ওই যে এমবেডেড কোশ্চেন সময় আটকাও না, আটকে যাবা। তাহলে এখন দেখো প্রথমে হলো একটা গঠন প্রণালী হলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। এরপরে যেমন ধরো কি দিয়ে শুরু হয়েছে? হ্যাভ। এরপরে কি থাকবে? সাবজেক্ট, এই যে সাবজেক্ট। এরপরে মেইন ভার্ব। এরপরে কি জানো? এটা সবাই জানি, কিন্তু ভুল করবি। এরপরে দেখো আরেকটা কি WH ওয়ার্ড আমরা চিনি। আর WH ওয়ার্ড মানে কি? এই দেখো WH, এরপরে কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। এরপরে কি বসবে? অক্সিলারি ভার্ব। এরপরে কি? সাবজেক্ট। জানো সব শেষ। দুইটা গেল। এই দুইটা সবাই পারে, না পারার কিছু নাই। দেখো তো ভাই এটা একটু দেখো তো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভাই ইন্টারোগেটিভ আপনি যে ভুল করছেন, মানে বলছেন ভুল করবেন। ওই যে দেখো একটা সেন্টেন্স আমি দিতাম না, খুব ভালো করে দেখো, আমি যে একটা সেন্টেন্স দিই, অথবা অনেকে আমাকে প্রশ্ন করো ভাই এটা কেমনে হলো, ভাই এটা কেমনে হয়েছে, এটা ইজ কেন হয়েছে, ওয়াজ কেন হয় নাই। একটু দেখো, এখন নিজেকে একটু দেখো, চিন্তা করে দেখো এই জায়গায় তুমি ভুল করো কিনা, গঠন প্রণালীটা তুমি জানো কিনা। দেখো হোয়াট টাইম ইজ ইট, খুব ভালো করে দেখো এই জিনিসগুলো তুমি ভুল করো কিনা দেখো। আমি বলবো আরো আছে, বলতেছি। তাহলে এরপরে কি আছে ভাই? এরপরে আসে হচ্ছে কোনটা? এরপরে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ভাই আদেশ, নিষেধ, অনুরোধ সবই তুমি জানো। তাহলে এগুলো কিভাবে গঠন হতে পারে? এই যে ইম্পারেটিভ সেন্টেন্স 2020 সালে আসছে আরইউতে, তাহলে এখানে কি হতে পারে? এই যে এই জায়গায় হচ্ছে সবচেয়ে প্যারাটা। তাহলে একটা হতে পারে কি ভার্ব দিয়ে শুরু। তাহলে ভার্ব দিয়ে শুরু মানে কি ভাই?
ভার্ব দিয়ে শুরু মানে হচ্ছে ডু ইট, এটা মানে ওপেন দ্য ডোর, জাস্ট সিম্পল জিনিসগুলা। তাহলে পরীক্ষাকে এগুলো আসবে? এত সোজা না। পরীক্ষা কি আসবে ওই একজন বলে দিছে, আসিফ। তাহলে এখন দেখো 2 নাম্বার কি, এই যে দেখো স্টার্ট দাও, স্টার্ট দাও, কি দিয়ে আসবে? লেট, এরপরে কি? ব্যক্তিবাচক, এরপরে কি? ভার্ব। তাহলে কি হইতে পারে? ও লেট মি গো দেয়ার, লেট হিম গো দেয়ার, লেট হিম গো আউট, লেট হিম গো আউট, লেট মি গো দেয়ার। তাহলে এখন ভাই ব্যাপারটা দেখো, ব্যাপারটা খুব ভালো করে দেখো। এই যে লেট দিয়ে শুরু হয়েছে, এরপরে কি? তা ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক থাকা মানে তুমি জানো কি হবে, সেটা তুমি বুঝে গেছো। তাহলে এই দুইটা হলো মোটামুটি কম আসে পরীক্ষায়। আচ্ছা তাহলে ভাই কি আসে দেখো তো, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ দিয়ে আসে কিনা, আসে কিনা? তাহলে এখন প্লিজ দিয়ে আসার পরে ফুল অফ আইন কনফিউজড হয়ে যায়। কেন কনফিউজড হয়? যারা সেকেন্ড টাইম তারা বুঝতে পারবা। এই এত সহজ কোশ্চেন তো দিবে না, এটা মনে ঘুরাইছে ঘুরাইছে। তোমার সাইকোলজি কি বলবে? আরে প্লিজ দিয়ে কোশ্চেন, আরে প্লিজ গো হোম, এটা মনে হয় না, এটা মনে ইম্পারেটিভ হবে না, এটা ঘুরাইছে ঘুরাইছে। হ্যাঁ, এত সহজ কোশ্চেন কি ভার্সিটিতে দেয়? ভুল করবা, এই জায়গায় ভুল করবা। এরপর দেখো ডোন্ট অথবা নেভার, ডোন্ট ডু দিস, নেভার ডু দিস। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু সহজ। রাজশাহী ইউনিভার্সিটি হলো ভার্সিটি সবগুলোর মধ্যে সবচেয়ে সহজ টপিকগুলো থেকে প্রশ্ন করে, কিন্তু কেউ জানো না, পাত্তাও দেয় না, পড়েও না, জানো না কোন ভার্সিটি। যেমন তোমার জাহিদ ভাই একটা মাঝখানে ভিডিও বানাইছে রাজশাহী এবং কোথায় যেন গেল, রংপুরে। কেউ কি ভিডিওটা দেখছিল? কতগুলো ছেলে বলতেছিল যে হে বেটা কি, মানে ওই যে মাইকে যে বলতেছিল, সে বলতেছিল রোড রোড টু পাবলিক ইউনিভার্সিটি এক টিচার আছে না, ইংলিশ টিচার, শারিয়ার স্যার, সেটা জানো না, আমি যে প্রতিষ্ঠানের মালিক। হে একটা কথা বলছিল দেখো, এই যে ভার্সিটি অনুযায়ী না জানা, এটা কিন্তু খুব বিপদ। কোন ভার্সিটির জন্য কোনটা লাগে সেটা জানো না, এটা না জানে পড়ালেখা করে, যা দরকার তা পড়ে, যা দরকার তা পড়ে, যা দরকার। মানে এটা বলা ঠিক না। পৃথিবীর মনে হয় একমাত্র ইংলিশ টিচার যে আমি বলি ইংলিশ সহজ, আর সবাই বলে মনে হয় ইংলিশ কঠিন। এটাও মনে হয় ওই ভিডিওতে বলছে একটা ছেলে, আমি জানি না, চিনিও না। তো বলছে এরকম যে সবাই ভয়ের বিজনেস করে, সবাই ভয়ের বিজনেস করে, কিন্তু শারিয়া স্যার বলে ইংলিশ কঠিন না, ইংলিশ সোজা। সো ব্যাপারটা হলো এটা, তোমাকে জানতে হবে যে এই যে নেভার, নেভার এবং ডোন্ট, এই কোয়েশ্চেন গুলো দেখো রাজশাহীতে আসছে, কথা বুঝছো? এই জিনিসগুলো কিন্তু রাজশাহীতে আসে। তাহলে আমরা এখন পারবো কিনা? কি পারবো? ইম্পারেটিভ সেন্টেন্স পারবো। তাহলে এখন আমরা কই যাব? এই যে আমার দেখো লেটস অথবা লেটস। তাহলে এই জায়গায় আমাদের প্রবলেমটা কি? আমরা বুঝতে পারি না, লেট দিয়ে শুরু হয়েছে, এটা কি হবে? লেটস দিয়ে শুরু হয়েছে, এটা কি হবে? তাহলে আমরা কি হবে? যেমন লেট দিয়ে অন্য সাবজেক্ট হতে পারে, অন্য অবজেক্ট হতে পারে, লেট হিম, যেটা হোক না কেন। আমার কথা হলো এখন তুমি এতটুকু যে 100 বুঝছো কিনা, মানে এই পড়াগুলা সহজ, এই পড়াগুলো সহজ, কিন্তু তুমি এখন পারবা কিনা, সহজ পড়া থেকে যখন প্রশ্নটা আসতেছে তুমি পারবা কিনা, সেটা হলো মেন ইম্পর্টেন্ট। মানে এই সহজ পড়া থেকে তোমার যে সহজ এই পড়াগুলা, এই সহজ পড়াগুলা থেকে যে প্রশ্ন আসতেছে, এই যে প্রশ্নগুলো আসতেছে, সেই পড়াগুলো তুমি পারবা কিনা, সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই? আসো ভাই, এরপরে কি আছে? এরপরে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তুমি পারবা এগুলোতে আমি সময় দিব না, এগুলো তুমি পারবা, এগুলো থেকে প্রশ্ন আসে না। অপারেটিভ সেন্টেন্স তুমি জানো কাকে বলে, কিন্তু এখানে জাস্ট তুমি মাথা রাখবা কোনটা বসাচ্ছ, এই জিনিসগুলো তুমি সিম্পল জিনিস, এগুলো তুমি পারবা, এগুলো নিয়ে আমি টাইম নষ্ট করবো না। তাহলে আমরা সেন্টেন্স থেকে যা যা পড়লাম খুব ভালো করে দেখো। এক্সক্লামেটরি সেন্টেন্স তুমি পারবা, এটাও পরীক্ষা কম আসে, এটা তারপরে একটু দেখে নাও, কারণ এই জায়গাটা থেকে স্ক্রিনশট নিয়ে রাখো, একটা দুইটা। কারণ আমি এটা কেন তোমাকে সময় দিচ্ছি না, কারণ এখান থেকে তুমি এটা পারো। হোয়াট দিয়ে শুরু হয়, এখন হোয়াট এর পরে অথবা এন্ড কখন হবে সেটা তুমি জানো, এরপর হাউ দিয়ে শুরু হয়, এরপরে কি হবে সেটা তুমি দেখে নাও, আমি সব টাইম নষ্ট করতেছি না। তাহলে ভাই আমরা এতক্ষণ যা যা পড়লাম, কি কি পড়লাম আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা শুরুতে কি পড়লাম? আমরা শুরুতে সেন্টেন্স স্ট্রাকচার পড়লাম, এরপর আমরা ফাইনিট ভার্ব পড়লাম, এরপর আমরা নন ফাইনিট ভার্ব পড়লাম, নন ফাইনিট ভার্ব পড়লাম, এরপর আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়লাম, এরপর আমরা বাকি সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থেকে শুরু করে পড়লাম। আমরা মোটামুটি 5টা টপিক জাস্ট আইডিয়া নিলাম। এখন তোমাদের যদি আমাকে 10 মিনিট সময় দাও, আমি তোমাকে 5 মিনিটে একটা টপিক শেষ করব। এই 5 মিনিটের টপিক যেটা শেষ করব, এখান থেকে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক বলা ঠিক না, এখান থেকে প্রশ্ন না আসলে প্রশ্ন হয় না, সবাই যদি সময় দাও। তাহলে এই টপিকটা কি? এখন যে টপিকটা শুরু করব সেই টপিকটা হলো
আমরা কি পড়তে যাচ্ছি। ভাই আমার হাতে চাপ লাগছে, সরি 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 সরি, আমি ওই যে আহ, চাপ লেগে হয়ে গেছে, সরি ভাই সরি, একদম সরি। ঠিক আছে, এগুলো খুব বাজে কথা, যে ফিউচার দেখতে পাচ্ছ, এগুলো ফালতু কথাবার্তা। ঠিক আছে, দেখো ভাই, এই যে দেখো, খুব ভালো করে দেখো, সবারই সমস্যা ছিল, এখন ঠিক হয়েছে কিনা দেখো, এখন ঠিক হয়েছে কিনা দেখো সবাই। ঠিক আছে, একটু রিফ্রেশ করে সবাই দেখানো। ওকে, 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 ক্লিয়ার, 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 ওকে। কিছু কিছু মানুষ আসলে অন্ধকার হয়ে যায়, যেমন সুফিয়ান। তাহলে এখন দেখো এই সেন্টেন্সটা দেখো, আই ইন্টেন্ট। দেখো আমরা এরকম পড়ালেখা করছি কিনা দেখো তো ভাই, আমরা এরকম এরকম পড়ালেখা করছি কিনা যে কিছু ভাব দেখলে এই ভাবের পরে আমরা চোখ বন্ধ করে আইএনজি বসাই। আগে দেখো শুনছো কিনা, আবার কিছুর পরে কি বসাই, ট্রু প্লাস ভার্ব বসাই। আবার কিছু ফ্রেজ আছে যার পরে আইএনজি বসাই। এই তিন ধরনের কথা শুনছো কিনা দেখো তো, দেখো তো। যেমন যেমন এরকম পড়াগুলা পড়ছি কিনা, এরকম পড়ালেখাগুলো পড়ছি কিনা। এই যে এখন আমি যে তিনটা স্লাইড দিব, তিনটা স্ক্রিনশট নিতে বলবো, তুমি বিশ্বাস করো গা না করো গা তোমার ব্যাপার, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসছে, কত বছরও আসছে ভাই। যারা সেকেন্ড টাইমার তারা একটু বলে দিও, ওরা বিশ্বাস করে না, ওদেরকে একটু বলে দিও যে এখান থেকে প্রশ্ন কেমন আসে। এই টপিকটা 2 মিনিটের, প্রশ্ন আসবে একটা। তাহলে এখন দেখো, এই যে ইন্টেন্ডের পরে কি হলো, খুব ভালো করে দেখো, ইন্টেন্ডের পরে কি হলো, ইন্টেন্ডের পরে হলো টু প্লাস V1। এখন প্রশ্ন হলো ভাই, এখানে কোনো গ্রামারের রুলস নাই ভাই, তোমরা নিজেরা কথা বললে টাকা দিয়ে ভর্তি হয়ে লাভটা কি, গল্প অনেক করতে পারবা। ঠিক আছে, তোমার সুফিয়ান ভাইয়া চান্স পাওয়ার পর গল্প করতেছে, তুমি যে এখন কষ্টগুলো করতেছো না, এই কষ্টগুলোর কোনো মূল্য থাকবে না। দেখবা তোমার ফ্যামিলির পার্সন, তোমার আব্বু আম্মু আগে বলবে তুই পড়ালেখাই করস না, মোবাইল কোথাইছিস, যখন চান্সটা পারবা না। সফলতা এমন একটা জিনিস যেটা সফল না হলে কথা বেশি শুনতে হয়। সো প্লিজ, প্লিজ নিজেরা কথা বলাটা বন্ধ করো, বাচ্চা না, নিজের স্বার্থটা বুঝো। বাবা মাকে হ্যাপি করতে সবাই চায়, কিন্তু পরিশ্রমটা কেউ করে না। সাকসেস সবাই হতে চায়, কিন্তু সাকসেস হওয়ার জন্য পরিশ্রমটা করে না। প্লিজ, এই যে দেখো, আমি যে তোমাকে এখন বললাম, এই যে দেখো আমি বললাম, এই যে এটার পরে যে এটা হলো, এটা কেমনে হলো সবাই দেখো, খুব ভালো করে দেখো। আমি তোমাকে এখন যে বক্সটা দেখাচ্ছি, এই বক্সটা স্ক্রিনশট নেবো সোজা সোজা, এখানে আমার পড়ানোর কিছু নাই, তোমাকে দেখাতে পারবো। তাহলে এই ভার্বগুলোর পর ইনফিনিটিভ হবে, মানে এগুলো যখন দেখবা, এগুলো বইতে এতগুলো পাবা না, এই জন্য আমি তোমাকে দিছি। এগুলোর পরে আজকে এইগুলো একদম খেয়ে ফেলবা ভাই। আমি তোমাকে এখন যদি গল্প আকারে পড়াই, দেখো অনেকে গল্প আকারে পড়ায়, আমি গল্প এখন প্রেমের গল্প নিয়ে আসতে পারবো, অনেক কিছু করতে পারবো। তোমার মুখস্থ হবে 3টা 4টা, জীবনও মুখস্থ হবে না। তো হুদা কাম করে লাভ নাই, হুদা কাম মনে করো আমি একটা প্রেমের গল্প দিয়ে তোমাকে 3-4টা পড়াই, বললাম আমি খুব ভালো টিচার, লাভ নেই ভাই। তাহলে এখন দেখো এই ভাবগুলোর পর যদি কেউ বসতে হয়, কাউকে বসাতে হয়, সে অবশ্যই অবশ্যই কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলে একটু আগে আমরা কাকে দেখছিলাম, ইন্টেন্টকে দেখছিলাম না। দেখো তো এখানে ইন্টেন্ট আছে কিনা কোনো জায়গায়, একটু আগে দেখো তো, যাকে আমরা দেখছিলাম, যাকে আমরা এতক্ষণ যে দেখলাম, যে ও আছে কিনা দেখো তো, ও আছে কিনা দেখো তো, এখানে খুব ভালো করে দেখো তো, এই জায়গায় কোনো জায়গায় কি আছে ও, খুব ভালো করে দেখো তো। এই জায়গায় আমরা যে একটু আগে প্রশ্নটা সলভ করলাম, একটু আগে যে প্রশ্নটা সলভ করলাম, সে কি আছে এখানে, আমাকে একটু কথা বলো তো ভাই, আছে কিনা। তাহলে এখন এই যে দেখো, যে আছে কোন দিকে আছে, কোন রোতে আছে বলো তো ভাই, কোন রোতে আছে, কোন পাশে আছে। তাহলে এই যে কার পরে কি হচ্ছে, কার পরে কি, তাহলে এই যে যদি না থাকে তার মানে নাই, তার মানে তোমাকে কি করতে হবে এখান থেকে, তোমার যেহেতু এখানে নাই বলতেছে, অনেকে আছে বলতেছে ভাই আমি কিছু বলবো না,
আমি তোমাকে এটা বলবো, তোমার আজকে কাজ হলো যেই ভার্বগুলোর পর ইনফিনিটিভ হয়, যেই ভার্বগুলোর পর ইনফিনিটিভ হয়, যেই ভার্বগুলোর পর ইনফিনিটিভ হয়, সেগুলা নোট করে ফেলা, সোজা বাংলা ভাষায় নোট করে ফেলা। এই নোট করে এগুলোকে মুখস্থ করে ফেলা। তাহলে এদের পরে কি হবে? ইনফিনিটিভ হবে। তাহলে ভাই আইএনজি কবে হবে? আইএনজি কবে হবে? তাহলে এখন দেখো এই অ্যান্সার কি ইন্টেন্ট আছে, এই যে যদি আমি আগে জানতাম তাহলে আমি এটা অ্যান্সার করতে পারতাম, আমি এটা অ্যান্সার করতে পারতাম। তাহলে এখন দেখো কি, এরপরে দেখো আমি যাদেরকে দেখতেছি তারা কি হবে, এদের পরে কি হবে, এদের পরে আইএনজি হবে। এটা বইতে পাবা না, স্টার দিয়ে রাখো, এখানে এতগুলো বইতে পাবা না, স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে এখান থেকে পরীক্ষায় সবসময় দেখবা এনজয় এটা আসে, কেন জানি আমি জানি না, এটা আসে, এই এনজয় আসে, এনজয় আসে, এই মিস এটা আসে, এটা ভুল করে সবাই, অ্যাভয়েড আসে, এগুলো সবাই ভুল করে। তাহলে এগুলোর পরে কি হবে, এগুলোর পরে কি হবে, আইএনজি হবে, দ্যাটস ইট, শেষ। এরপর দেখো আর একটা রো, মানে ওটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। যেমন এটা 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 কমপক্ষে 3 বার আসছে, কমপক্ষে, আমি জাস্ট কম বললাম। এরপর দেখো ইনসিস্ট অন আসে, গিভ আপ আসে, কুড নট হেল্প আসে, কার নট হেল্প আসে, ডিসলাইক আসে, তারপর এরপর মাইন্ড এটা আসে। তাহলে এগুলো হচ্ছে আইএনজি হয়, ঠিক আছে? তাহলে খুব ভালো করে দেখো এটা কি আইএনজি হয়। তাহলে এইখানে দেখো, এই যে দেখো, এই যে দেখছো আমি বলছি না একটু আগে, এই যে দেখো, তাহলে এটা এইটার পরে কি হবে, এটার পরে অবশ্যই অবশ্যই আইএনজি হবে। তাহলে আমরা 2 রকম দেখলাম, যাদের পরে কি হয়, ইনফিনিটিভ হয়, যাদের পরে আইএনজি হয়। তাহলে এখন আমরা দেখবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ফ্রেজগুলা স্টার দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন বেশি আসে, কারণ এখান থেকে সহজ সহজ বলে অনেকে পড়ে না। যে ফ্রেজগুলা যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে ফ্রেজগুলা পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেটা কি কি? অ্যাপ্রুভ অফ, ভাই অনেকবার পড়ছো, কান্ট হেল্প অনেকবার পড়ছো, বি বেটার অফ পড়ছো, কাউন্ট অন, গিভ আপ, গিভ আপ, গিভ আপ, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, ইনসিস্ট অন, এরপর হচ্ছে কি ডোন্ট মাইন্ড, এরপর হচ্ছে আরেকটা আছে যেটা সবচেয়ে বেশি, ইয়েস, সি ইউর কোয়েশ্চেন, থিঙ্ক অ্যাবাউট, সি ইউর কোয়েশ্চেন। তাহলে এগুলোর পরে কি হবে, আইএনজি হবে। ভাই একটা প্রশ্ন সলভ করে দেখাবেন? আসো তোমাকে একটা প্রশ্ন সলভ করে দেখো, উই ওন্ট মাইন্ড, অ্যান্সার কি হবে? শেষ, অ্যান্সার কি হবে বলো, অ্যান্সার কি হবে দেখি বলো, অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া, সবাই আমাকে বলো তো অ্যান্সারটা কি হবে। উই ওন্ট মাইন্ড, অ্যান্সার কি হবে, কে বলতে পারবা? কথা বলে না, অ্যান্সার কি হবে কে বলতে পারবা? কথা বলে না, কথা বলে না, কথা বলে না, এই যে দেখছস কথা বলে না, কেউ কথা বলে না, ভেরি গুড, আইএনজি হবে, শাবাশ ভাই। লাভ ইউ অল। লাস্ট একটা কথা, ভালো করে পড়িও, অনেক অনেক শুভকামনা। আগামীকাল তোমাদের ন্যারেশনের ক্লাসটা আমি আপলোড করে দিব, গ্রুপটা খুঁজলে পাবা। এর পরের দিন আমি ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্লাসটা আপলোড করে দিব, মানে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2টা ক্লাস লাগে না, কিন্তু আমি তোমাকে এটা গিফট দিচ্ছি, গিফট, গিফট। লাগে না কেন সেটা পরে বলবো, আমি পড়াবো পরে আবার লাইভে, বাট তোমাকে গিফট দিচ্ছি এগুলা, মানে প্রথম সেশনে এগুলো আমি পড়াই না, কিন্তু আমি তোমাকে দিচ্ছি গিফট, ঠিক আছে? আর যাদের বই লাগবে আজকের মধ্যে বই নিবা, আর বেশি হলে 200-300 মানুষ বই নিতে পারবা, দ্যাটস ইট ভাই। এখানে ওয়েবসাইটে একটা ঝামেলা আছে, এটা বলি, ওয়েবসাইটে তুমি দেখবা 1400 বই আছে, কিন্তু 1400 বই নাই, কারণ অনেকে 3টা বই নিচ্ছে, অনেকে 4টা বই নিচ্ছে, ওদের কিন্তু উঠে না, ঠিক আছে? অনেকে কিন্তু উঠে না। সো এটা একটা প্রবলেম, যাদের দরকার আল্লাহর ওয়াস্তে প্লিজ, তুমি যদি আমার 1000 রিকোয়েস্ট করো কালকের পরে তুমি আমাকে, আমি তোমাকে দিতে পারবো না, দ্যাটস ইট, থ্যাংক ইউ। এটা বলো লেকচার বুকে কোন ইউনিট, লেকচার বুকে তোমার এই ইউনিট লাগবে না, আমি যা পড়াইছি এটা লেকচার বুক, শেষ। আমি যা পড়াইছি এটাই লেকচার বুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।